আমি সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। तुमको पैगंबर अल्लाह की पैरवी करने बेहतर है उस शख्स को जैसे अल्लाह से मिलने और रोज क़यामत की आने उम्मीद हो और अल्लाह का जिक्र कसरत से करता हो। যারা পরকালে বিশ্বাসী, যারা আল্লাহর জিকির করতে চায়, আল্লাহর জিকির করে, তাদের একমাত্র আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। You have indeed in the messenger of Allah a beautiful pattern for anyone. গোটা মানবতার জন্য একমাত্র আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা। আমাদের আদর্শ লেনিন নয়, আমাদের আদর্শ কার্ল মার্কস নয়, আমাদের আদর্শ ডারউইন নয়, পৃথিবীর কোন নেতা নেত্রী আমাদের আদর্শ নয়। আমাদের সমাজে যেই দল করে ওই দলের নেতাকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ঠিক কিনা? মনে প্রাণে বিশ্বাস করে অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের লোক, সে মনে প্রাণে বিশ্বাস করে কথাগুলো বলে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছে আদর্শ হবে একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের আদর্শ অন্য কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এটাই মানের দাবি, এটাই মানের দাবি। আমার ভাইয়েরা, যারা আমরা পরকালে বিশ্বাসী, আল্লাহর জিকির আমরা করি, তাদেরকে আদর্শ হিসেবে মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে আদর্শ গ্রহণ করলে ঈমান থাকবে না, ঠিক কিনা? কথা, এই কথাগুলো কার? নাকি হাবিব আল ফরিদি বানাই বানাই বলতেছে? আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা পরকালে বিশ্বাসী, আমরা কি পরকালে বিশ্বাসী কিনা? কি আখিরাতে বিশ্বাসী না? নাকি দুনিয়া জীবনটা শেষ, আরেকটা জীবন আছে? তো এই দুনিয়াটার জীবনটা কয়দিন শোনেন? কুল্লু ইয়াউমিন কানা মিকদারু আলফা সানা। দুনিয়ার 1000 বছর একত্রিত করলে যত লম্বা, আখিরাতের একটা দিন হলো তত লম্বা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার 1000 বছর কত বড়? প্রিয় ভাইরা, আমাদের মানে বাবা দাদা, বাবার বাবা, ঠিক আছে, এইভাবে দাদার দাদা আর ওই 14 গোষ্ঠী মিলাইলেও তো 1000 বছর মিলাইতে কষ্ট হইব, ঠিক কিনা? আর মানুষের সবাই 100 বছর বাঁচে না। এরপরে দেখেন, একটা দিন হলো কুল্লু ইয়াউমিন কানা মিকদারু আলফা সানা, একটা দিন হলো 1000 বছরের সমান। পরকালের একটা দিন দুনিয়ার কয় হাজার বছর? 100 বছর নি বেশি, কয় হাজার? 1000 বছর একত্রিত করলে পরকালের কয় দিন? একদিন। তাহলে পরকালের আখিরাতের সপ্তাহ কত বড়, পক্ষ কত বড়, মাস কত বড়, যুগ কত বড়, শতাব্দী কত বড়, বৎসর শতাব্দী। দুনিয়ার ব্রেনের রেঞ্জে ধরবে না, দুনিয়ার ক্যালকুলেশন দিয়ে হিসাব করা সম্ভব নয়। অনন্তকাল থাকতে হবে পরকালে। আল্লাহ, এই হাদিস থেকে আমরা হিসাব করে পেলাম দুনিয়ার জিন্দেগি হলো মাত্র আখিরাতের তুলনায় 2-4 মিনিট। কয় মিনিট? 2-4 মিনিট জিন্দেগি পরকালের তুলনায়। কে কারে মেরে খাবে, কে কার উপরে জুলুম করবে, কে কার সম্পদ দখল করবে, কে কার উপরে প্রভাব বিস্তার করবে, ঠিক কিনা? সামান্য 2-4 মিনিট সময় অন্যায় কাজ করি, অনন্তকালটাকে ধ্বংস করে দিচ্ছি। অনন্তকাল মহাসাগর মনে করেন এই পরকাল, আর মহাসাগরের মধ্যে একটা আঙ্গুল ছুটিয়ে দিলে আঙ্গুলের মাথার মধ্যে কয় কেজি পানি উঠবে? 2 কেজি, 1 কেজি। আরে ভাই, 1-2 ফোঁটা নাকি? এই 1-2 ফোঁটা হলো দুনিয়ার হায়াত। এক্সাম্পলটা বুঝছেন তো?
এক ফোঁটা দুই ফোঁটা হলো দুনিয়ার হায়াত, আর মহাসমুদ্র হলো আখিরাতের হায়াত। আল্লাহু আকবার বলুন না। একটু জিন্দেগি একটু কষ্ট করে একটু হালাল খাই, সুদে ঘুষে জড়িত হবো না, অবৈধ খাবো না, কারোর মধ্যে জুলুম করবো না, জবরদখল করবো না, কারোর উপরে অত্যাচার করবো না, একটু ভালো থাকি, 5-6 নামাজ জামাতে পড়ি, থাকি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা কথা ঠিক কিনা? এই জীবনের কি দাম, কি মূল্য, যদি কোরআনকে ভালোবাসতে না বাসতে পারি, যদি নবীর আদর্শ থাকতে না পারি, যদি নবীর দলে থাকতে না পারি, লাভ আছে? কবরের দল কয়টা? দোয়াটা পারেন তো? বলেন দেখি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন লাশটাকে কবরে রাখি আমরা কি করি বলেন সকলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ মানে কার নামে? কথা কয় না, কার নামে? আল্লাহর নামে। মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাত মানে দল, কার দলে? রাসূলের দলে, আল্লাহর রাসূলের দলে, আর আল্লাহর নামে কবরে রাখা হয়। তাহলে বুঝে গেল, আপনারা সকলে বলেন আল্লাহর দল অবশ্যই কোরআনের দল, ঠিক কিনা? আল্লাহর রাসূলের দল কি হবে? যারা কোরআনের বিধান সমাজে কায়েম করতে চায়, যারা বলবে আমরা কোরআন দিয়ে দেশটা চালাবো, সমাজটা চালাবো, এটাই তো কোরআনের দল, ঠিক কিনা? যারা বলবে ইসলামী আইনে বিশ্বাসী না, আমাদের সংবিধান ইসলামী আইন নাই, আপনি বুঝে নিবেন এটা কখনো নবীর দল হতে পারে না। নবীর দল মানে লেখা থাকবে না নবীর দল, এটা মানে কাজে কর্মে প্রকাশ পাবে। কিছু প্রকাশ পাবে? নবীর দল কারা, এটা প্রকাশ পাবে কিসে? এবার আপনি প্রশ্ন করতে বুঝলে আমি দল করতাম না, যদি বাসে গেলাম ইসমেল, আমি দলে করতাম না। কি দল বুঝেছি? দল মানে কি? সংঘ, সংঘবদ্ধ। সংঘবদ্ধ হওয়া যায় আর কি ভালো কাজ করা যায়? সংঘবদ্ধ হওয়া যায় ভালো কাজ করা যায়? কেমনি পারবেন? ধরেন আপনি পাশের বাজার নিচে একটা মদের আসর বসছে, যদি আপনি একা ভাঙতে যান মদের আসর, উল্টা নেশা করবে আপনাকে, উল্টা মাইর দিবে, ঠিক কিনা? আর যদি একটা দল নিয়ে যান 10, 15, 20 জন, তখন দেখবেন তারা ভয়ে পালাবে, না হয় কান ধরে উদ্ঘোষ করে ক্ষমা চাইবে। কথা ঠিক কিনা? বুঝাচ্ছে কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সংঘবদ্ধভাবে তোমরা ইসলামকে ধরো, কোরআনকে ধরো, আল্লাহর রজ্জুকে ধরো, একা একা না, সংঘবদ্ধভাবে। সংঘবদ্ধভাবে, কারণ সংঘবদ্ধভাবে যদি ইসলামের কাজ না করা হয় সফলতা অর্জন করা। একটা মদের আসর ভাঙতে হলেও সংঘবদ্ধ প্রচেষ্টা লাগে, একটা জুয়ার আসর ভাঙতে হলেও সংঘবদ্ধ প্রচেষ্টা লাগে। সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া সফল হওয়া যাবে না। আল্লাহর হাবিব একা একা ইসলামের কাজ করেছেন নাকি দল গঠন করে করেছেন? একা একা। যখন মক্কা থেকে মদিনায় গেলেন, জনমত তৈরি করলেন, বিশাল শক্তি নিয়ে আবার মদিনা থেকে মক্কা দখল করছেন, ঠিক কিনা? মক্কাতে ইসলাম বিজয় করেছেন একা একা না, সংঘবদ্ধভাবে। এই জন্য প্রিয় ভাইরা, আপনাকে সংঘবদ্ধভাবে ইসলামের কাজ করতে হবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সংঘবদ্ধ ছাড়া যদি আমি ইসলামের কাজ করতে চান, সেই কাজ সঠিকভাবে করা। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন লা ইসলামা ইল্লা বিজামাআতিন, লা ইসলামা ইল্লা বিজামাআতিন। ইসলাম হয় না সংঘবদ্ধ হওয়া ছাড়া। কি হয় না? সুরে কয় না, কি হয় না? ইসলাম হয় না কি হওয়া ছাড়া? সংঘবদ্ধ হওয়া ছাড়া ইসলাম হয় না। লা ইসলামা ইল্লা বিজামাআতিন ওয়া লা জামাআতা ইল্লা বিইমারাতিন। আর সংঘবদ্ধ হতে হলে একজনকে নেতা মানতে হবে, ঠিক কিনা? এখন সবাই যদি নেতা হয়ে যান, কার কথা কে মানবে? ঠিক কিনা? এজন্য সংঘবদ্ধ হতে হলে একজন নেতৃত্ব মানতে হবে। ওয়ালা তাআতা লি মাখলুকিন ইল্লা ফি মাসিয়াতিল খালিক। আর নেতার আনুগত্য করতে হবে। নেতা যতক্ষণ ইসলাম মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক আদেশ করে ততক্ষণ মানব, ঠিক কিনা? নেতা যদি ইসলামের বিরুদ্ধে আদেশ করে, ঠিক আছে, ধরেন মাওলানা ইকবালকে নেতা মানলাম, ইকবাল বলল যে
এলাকাবাসীকে বললো, তারপরে যুবকদের বললো, আসো ওই বাড়িতে একটা সমস্যা পড়ছে, আসো আমরা সকলে গিয়ে একটু সহযোগিতা করে তাদেরকে সমস্যা থেকে উদ্ধার করে দিই। এটা যাওয়া কর্তব্য, ঠিক কি না? যুবকদেরকে যে বলে আসো আমরা সেখানে গিয়ে একটু তাস খেলি, তাহলে কোন কথা মানা যাবে? নেতা যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক আদেশ করবি, সে আদেশটা মানতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বুঝাচ্ছিলাম, ইসলাম আইল্লাহি জামাআতে, ইসলাম হয় না সংঘবদ্ধ হওয়া ছাড়া। এই জন্য ইসলামের জন্য আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, দলের সাথে সম্পৃক্ত হতে হবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে আসছে, বুঝাচ্ছি কিনা? অনেকে আমরা চিন্তা করি আমি একা একা থাকবো, কারোর সাথে চলবো না, তাহলে আমার বিপদ হবে না, কোন দলের সাথে মিশবো না। আপনাকে দলের সাথে মিশতে হবে। কোন দল? যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যারা বলবে আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, ইসলাম দিয়ে দেশ চালাতে চাই, তাদের পক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা? এটা ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ, ফরজ। এটা ফরজ দায়িত্ব। নবীজি স্পষ্ট বলেছেন সংঘবদ্ধ হওয়া ইসলাম হয় না, একা একা ইসলামের কাজ করা যায় না। এই জন্য মানুষের সুদ্দা ফিন্নার, সংঘবদ্ধ না হলে শয়তান ধরবে। কে ধরবে? আপনাদের সংঘবদ্ধ থাকবেন। মনে করেন আপনি ইসলামের দলের সাথে আছেন, সবাই ইসলামের কাজ করে, কোরআনের কাজ করে, আমরা তাদের সাথে আছেন। এবার আপনি মসজিদে আসেন না, তখন দেখবেন যে মাওলানা ইকবাল খুঁজবে আপনাকে, কি ব্যাপার, তুমি ইসলামের পথে আসুন বললা, মসজিদে আসো না কেন? যদি আপনি ইসলামের দলে না থাকেন, তাহলে নামাজ না পড়লেও কেউ বলবে না, ঠিকই না? কিন্তু সংঘবদ্ধ থাকলে শয়তান ধরলেও আরেকজন ভাই আমাকে সহযোগিতা করে শয়তানের পথ থেকে আমাকে বের করে আনবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আবার সকলে জবাব দেন, কবরে রাখার সময় দল কয়টা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কার নামে? এখন যারা বিসমিল্লাহ বলতে চায় না, লিখতে চায় না, বিসমিল্লাহ বলতেও চায় না, লিখতে চায় না, বিরোধিতা করে, এমন লোক আছে না? আছে না? আছে না? তো তারা মারা গেলে বিসমিল্লাহ বলে কবর রাখি দরকার। দেখবেন বিসমিল্লাহ লিখবে না, প্রয়োজনে লিখবে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান লিখবে, আল্লাহ ভরসা লিখবে, তারপরও বিসমিল্লাহ লিখতে চায় না। মনে হয় যেন বিসমিল্লাহর সাথে দুশমনি আছে। কি আছে না? আছে না? আছে না? তো বিসমিল্লাহ লিখতে চান না, বলতে চান না, মারা গেলে আপনাকে বিসমিল্লাহ বলে কেন মাটি দিবে? কি দরকার বিসমিল্লাহ বলে শোয়ানো? কি দরকার? জিন্দা অবস্থা বিসমিল্লাহ পক্ষে দিলেন না, বললে বিসমিল্লাহ কি দরকার? কথা ঠিক কিনা? এবার বিসমিল্লাহ বলার পরে কার দলে বলবে? মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দলে। কার দলে? আল্লাহর রাসূলের দলে। দুনিয়া থাকতে আপনি আল্লাহর রাসূলের দল করলেন না। রাসূলের দল হলো কোরআনের দল, রাসূলের দল হলো ইসলামের দল, রাসূলের দল হলো যারা বলবে আমরা ইসলামী আইন মানি, বিশ্বাস করি, ইসলামী আইন কায়েম করতে চাই। যারা বলবে ইসলামী আইন মানি না, ইসলামী আইন বিশ্বাস করি না, আমাদের সংবিধান ইসলামী আইন নাই, তারা কখনো রাসূলের দল হতে কি পারে? 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 সুতরাং প্রিয় ভাইরা, মারা গেলে দল কয়টা হবে? তাহলে দুনিয়া থাকতে নবীর দল করলাম না, দুনিয়ায় থাকতে নবীর দল করলাম না, মারা গেলে পরে নবীর দলে দুইয়া চালাইয়া দিলাম। একটা এক্সাম্পল দেই, আজীবন করছেন এক দল, খানার সময় গেছেন আরেক দলে, কি খাওয়াইবো না শরম দিব আপনাকে? হয়তো খাওয়াইলেও কি দিব? ফোঁটা একটা দিব। কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি আপনি দল করছেন একটা, খাওয়ার সময় গেছেন আরেক দলে, খাওয়াইলে ফোঁটা একটা মেরে দিবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়াতে রাসূলের দল করলেন না, কোরআনের দল করলেন না, বরং যারা ইসলাম প্রতিষ্ঠা করতেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? যারা কোরআনের সমাজ কায়েম করতেছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন, দোকানে পাঠে বসে যারা ইসলামী আইন দেশে কায়েম করতেছে তাদের বিরুদ্ধে চলে গেছেন, তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, ষড়যন্ত্র করছেন। আমার বন্ধুগণ, মারা গেলে পরে রাসূলের দল হিসাবে কেমনে পরিচয় দিবেন? আর তখন মৃত লাশটা নবীজি কেনই বা নেবেন? শক্তি থাকা অবস্থায় যখন ব্যথা ভালো ছিল, ভালো কথা বলতে পারতেন, বক্তব্য রাখতে পারতেন, বুক ফুলে সাহসিকতার সাথে ভূমিকা রাখতে পারতেন, তখন ছিল সব আপনার ইসলামী বিরোধী কর্মকাণ্ড, তখন ছিল আপনি ইসলামের বিরুদ্ধে। মারা গেলে লাশ নবীর দলে কেন দিবেন? কি নবীর লাশ কি দরকার? কথা কয় না কেন? নবীজি লাশ কি দরকার?
জিন্দা থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় নবীর পক্ষে ছিলেন না, নবীর দলে ছিলেন না, মারা গেলে লাশটাকে নবীর দলে দিয়ে দিলেন। কি এটা কি ধোকামি না? ধোকামি না এটা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা চাই মারা গেলে নবীর দলে আমরা থাকবো, তবে দুনিয়াতেও নবীর দলে থাকতে হবে। নবীর দল কোরআনের দল, নবীর দল ইসলামের দল, নবীর দল হচ্ছে দিন কায়েমের দল। আল্লাহ তাআলা যতদিন হায়াত থাকে দুনিয়ার মধ্যে, আমরা দুনিয়াতে নবীর দলে থাকতে চাই, মারা গেলেও নবীর দলে যাব ইনশাআল্লাহ। বলেন যখন ইনশাআল্লাহ। এই কথা কি বুঝাইছে রে ভাই? কথা কি বুঝাচ্ছি কিনা? এই জন্য জিন্দা অবস্থায় নবীর দলে থাকবেন তো? আপনারা মতামত দিবেন কোন দলের পক্ষে? নবীর দলের পক্ষে। যারা কোরআনের সমাজ কায়েম করতে চায়, এটাই কি নবীর দল। এমনি লেখা থাকবে না এটা নবীর দল, গায়ে কি লেখা থাকবে নাকি? যারা কোরআনের সমাজ কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, এটাই কি নবীর দল। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত নবীর দলে রাখুন, আমিন কোন। তাহলে মারা গেল নবী আমাদেরকে গ্রহণ করবে, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কোন। যারা আমরা পরকালে বিশ্বাসী, আমাদের আদর্শ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা আল্লাহর জিকির আমরা করি, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর জিকির করি, জিকির বুঝেন তো? ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান হলে আল্লাহর জিকিরে যাও, মানে মসজিদে গিয়ে নামাজ পড়তে যাও। তাহলে নামাজটাও কি একটা? নামাজও কি জিকির। এরপর আমি সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির লিসানি। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার চারটি জিকির করবে, তানফুদুল খাতায়া কামা তানফুদুশ শাজারাতু ওয়া রাফাহা, যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে যায়, যে ব্যক্তি চারটা জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, চারটা জিকির করলে তার জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যাবে। আল্লাহু আকবার বলেন না? সকলে বলেন কয়টা জিকির? আমার সাথে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। গুনাহ মাফ হবে কয়টা? একটা নেই, গুনাহ মাফ সব হয়ে যাবে। এই চারটা জিকির করবেন, সব গুনাহ হয়ে যাবে, একটা গুনাহ থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবীজি বলেছেন। তবে হ্যাঁ, জিকিরের সাথে আমার কাজের কি থাকতে হবে? কি? আপনি জিকির করলেন সুবহানাল্লাহ, মানে আল্লাহ বহুত পবিত্র। কিসের থেকে বহুত পবিত্র? অর্থাৎ আল্লাহর কাছে দুর্বলতা, অক্ষমতা, অসঙ্গতি বলতে কিছুই। পবিত্রতা বুঝুন তো আল্লাহর, আমাদের মতো না। আমরা তো ওযু করতে হয়, গোসল করতে পবিত্রতার জন্য, নাপাক হয়ে যায় শরীর, এজন্য কি লাগে? ওযু গোসল লাগে। আল্লাহর কাছে এমন নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে পবিত্রতাটা কি? আল্লাহর কাছে পবিত্রতা হলো অক্ষমতা, দুর্বলতা, অসঙ্গতি বলতে রবের কিছুই নাই। তিনি আমার রব। আল্লাহু আকবার না? তো যেই রবের মধ্যে অসঙ্গতি নাই, অযৌক্তিক নাই, অসামঞ্জস্য নাই, সে রব যে কোরআন দিয়েছেন, এখানে অর্থনীতির কথা আছে নাকি নাই? সমাজের বিচার কেমনে চলবে আছে নাকি নাই? আমার বন্ধুগণ, দেশের শাসন ব্যবস্থা কেমন হবে কোরআনে আছে নাকি নাই? একটা দেশের পার্লামেন্ট কিভাবে চলবে কোথায় আছে? পার্লামেন্ট আপনি সূরা একটা আছে। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যা দরকার আল্লাহ তাআলা সব কিছু কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর নবীজির হাদিসগুলো আরো ডিটেইলস আলোচনা বিস্তারিত আরো আছে। আমার ভাইয়েরা, তাহলে যে আল্লাহকে বললাম সুবহানাল্লাহ, পুরো পবিত্র, অর্থাৎ আল্লাহর কাছে অসঙ্গতি কিছুই নাই, অযৌক্তিক কিছুই নাই, আল্লাহ যা দিয়েছে সব মানবতার করলাম। তাহলে মুখে বললাম সুবহানাল্লাহ, এদিক দিয়ে আল্লাহ কোরআনে যে বিধান দিয়েছে সেটা মানলাম না, তাহলে এই সুবহানাল্লাহ এর অর্থ আছে কোনো? লাভ আছে? লাভ আছে? জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো জমিনের মালিক কে? জমিনে আইন চলবে কার? প্রিয় ভাইরা, জবানটা কে দিয়েছে আমাদেরকে? শক্তি দিয়েছে কে? তো আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে একটু আল্লাহর পক্ষে বলবেন, কি মন খারাপ করতেছে? প্রিয় ভাইরা, আল্লাহর পক্ষে তাকবীর দিলে, আল্লাহর কথাগুলো বললে, রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। কি বলছেন? রবের নামে তাকবীর দাও। আমার একটা বোন জগন্নাথ ইউনিভার্সিটি
সে যখন আল্লাহু আকবার তাকবীর নারে তাকবীর স্লোগান দিয়েছে আল্লাহু আকবার। আচ্ছা, নারে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এটা কোন দলের স্লোগান? ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও, এটা কে বলছেন? এটা তো আল্লাহ সুবহান, আল্লাহ সকলকে বলছেন। এটা কোন দলের সাথে নির্দিষ্ট না। এখন দেখা যায় যে বোনটি আল্লাহু আকবার তাকবীরটা দিল, হায়নারা জালিম গুলো ওনার সামনে থেকে মাইকটা ছিনে নিয়ে গেছে। দেখছেন না, অনেকে মাইক ছিনে নিয়ে গেছে। কেন তাকবীর দিল? তো বুঝা গেল আল্লাহ বলছে তাকবীর দাও, আল্লাহু আকবার বলো। ওই মেয়েটা ইউনিভার্সিটির ছাত্রী, কেন আল্লাহু আকবার বললো? তার সামনে থেকে মাইক নিয়ে গেছে, অর্থাৎ এটা বলা যাবে না। তাহলে বুঝা গেল যে আল্লাহ বলছে আমার নামে তাকবীর দাও, আমার বরত্ব ঘোষণা করো, যারা বাধা দিছে বুঝা গেল তারা কোরআনের সাথে সম্পর্ক, আর ইসলামের সাথে সম্পর্ক নেই। কথা ঠিক না? এরা জানোয়ার, হাইওয়ান, এরা প্রতিষ্ঠান জন্তু থেকে বৈভব আদল একসাথে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? এরা তাকবীরে বাধা দিয়েছে, এরা কুকুরের সাথে নিকৃষ্ট জানোয়ার। কথা ঠিক কিনা? কারণ তাকবীর আল্লাহর ধ্বনি, এটা বাধা দেওয়ার কোনো সুযোগ আর অধিকার নেই। মাইক কেড়ে নিয়ে গেছে। যে মেয়েটি আল্লাহর ধ্বনিকে উচ্চারিত করলো, আল্লাহু আকবার তাকবীরটা দিল, তাকে অপমান করলো। আল্লাহ কি দেখে নাই? ঠিক এই মেয়েটি জগন্নাথ ইউনিভার্সিটিতে যখন ছাত্রছাত্রী সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা কেন্দ্রে মেয়েটি পাস করে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? তার সম্মান বাড়াইছে কে? এবার দেখা যায় এই মেয়েটি যখন সে বিজয়ী হয়েছে শত শত লোকের সামনে, এবার সে হাত উঁচু করে কান্না করে তাকবীর দিচ্ছে। শুকরিয়া আল্লাহু আকবার করে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, তাকবীর শুরু করেছে। আল্লাহু আকবার বলেন না, তাকে সম্মান দিছে কে? কে সম্মান দিছে? আল্লাহ বলছে এই মেয়েটি আমার নাম উচ্চারণ করেছে, তাকে বাধা দিয়েছে হাইওয়ান গুলো, আজকে আমি তাকে সম্মানিত করেছি, আমার তাকবীর তার মাধ্যমে উচ্চ করেছি। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য পরিবার আমরা তাকবীরের বিরুদ্ধে যাব না, ঠিক কি না? মুসলমান আল্লাহু আকবার তাকবীরের বিরুদ্ধে যেতে পারে না। যেখানে আল্লাহু আকবার তাকবীর দেওয়া যায় না, সেখানে আমাদের যাওয়ার দরকার নাই, ঠিক কি না? কথা, আমরা মুসলিম, আমরা কি কথা বলেন, আমরা কি? প্রিয় ভাইরা, তাকবীর সহ্য করতে পারে না মূলত শয়তান। কারা? আমার ভাইয়েরা, যখন মসজিদে আযান দেওয়া হয়, আল্লাহু আকবার তাকবীরটা দেওয়া হয়, দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে। দেখছেন কিনা? কেন ঘেউ করে জানেন? আমি গবেষণা করছি। শয়তান আযানের ধ্বনিটা যখন আওয়াজটা হয়, তখন আল্লাহু আকবার তাকবীরটা, তাকবীরের এব্রিভিয়েশন আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন তাকবীরটা হয়, তখন শয়তানের দেহের মধ্যে জ্বালা ফেরা শুরু হয়ে যায়। শয়তান পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়। এগুলা কুকুরে দেখে, অথবা শয়তানকে কুকুর উপরে আসর করে। এই জন্য কুকুর কি করে? ঘেউ ঘেউ করে। আমার ভাইয়েরা, শয়তান হলো দুই রকম। সূরা নাস পড়ছেন তো? সকলে পড়েন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরেকবার বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় রকম? একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। জিন শয়তান যেমন আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না, মানুষ রূপী শয়তান গুলাও আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না। কথা ঠিক কি না? বুঝা গেল যে লোকগুলো আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না, মাইক কিনে নিয়ে গিয়েছে, বুঝা গেল এটা মানুষ রূপী শয়তান। কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, কয়টা জিকির করবো বলেন? চারটা জিকির। সকলে করেন না? কয়টা জিকির? কি ভুলে গেছেন নাকি? সকলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি জিকির করলে গুনাহ মাফ হবে, তবে জিকিরের সাথে জীবনের মিল। আপনি বললেন লা ইলাহা, জমিন আল্লাহর আইন চলবে। কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আইন চলবে, বিধান চলবে। এখন দেখা যায় আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে আপনি মানুষের তৈরি করে আইন প্রতিষ্ঠা করতে চান। আপনি চান মানুষের তন্ত্রের মধ্যে প্রতিষ্ঠা করতে, আপনাকে আল্লাহ বলছে আমার আইন প্রতিষ্ঠা করো। কার প্রতিষ্ঠা করো? কিন্তু আমরা দেখা যায় মানুষের আইন প্রতিষ্ঠা করি। বোঝা গেল মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এদিক দিয়ে আল্লাহর আইন কায়েম হোক এটা চাইলাম না, বরং বিরোধী আইন, কোরআনের বিরোধী আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমার বন্ধুগণ, বোঝা গেল এই কথার সাথে আপনার জিকিরের কোনো মিল নাই। এই জন্য আমরা, আমার ভাইরা, যেখানে দুর্নীতি, এখানে আমরা নাই, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যেখানে সন্ত্রাস আমরা নাই, যেখানে মাদক আমরা নাই, যেখানে স্বৈরাচার সেখানে আমরা
নাই। এই জন্য জুলাই আন্দোলনের পক্ষে হা বলতে হবে। কি বলতে হবে? জুলাই আন্দোলনের পক্ষে যদি হা দিয়ে দেই, জুলাই আন্দোলনের পক্ষে হা দেওয়া মানেই হলো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। কথা ঠিক কি? জুলাই আন্দোলনের পক্ষে আমরা হা দেব, হা ভোট দেওয়া মানে হলো যেখানে সন্ত্রাস সেখানে আমরা নাই, ঠিক কিনা? যেখানে দুর্নীতি আমরা সেখানে, যেখানে চাঁদাবাজি আমরা সেখানে। এই জন্য আমাদেরকে হায়ের পক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা? আমরা জুলাইয়ের পক্ষে হা দেব, হা দেওয়া মানে কি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, আমরা আর স্বৈরাচার চাই না, ঠিক কিনা? এটা হলো হা। কি হা বুঝাচ্ছি? এই জন্য আমাদেরকে হার পক্ষে থাকতে হবে। হা মানে জুলাইয়ের পক্ষে আছি, জুলাই বিপ্লবের পক্ষে আছি, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, আমরা গোলামীর মুক্ত বাংলাদেশ চাই। কথা ঠিক কিনা? আমরা গোলামি করতে চাই না, আমরা মাথা উঁচু দাঁড়িয়ে থাকতে চাই। এটা হলো হা। কি কি হ্যাঁ, কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে আল্লাহ আমাদেরকে হায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমিন বলি। নাকি নারী পক্ষে যাবেন? না মানে আবার স্বৈরাচার, না মানে আবার গোলামি, না মানে আবার সন্ত্রাস। কথা ঠিক কিনা? আমরা না না, আমরা হা। ঠিক আছে? হা মানে কোরআনের পক্ষে, আলহামদুলিল্লাহ বলেন না? হা মানে ইসলামের পক্ষে, হা মানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের পক্ষে। আল্লাহ কবুল করুন, আমিন বলি। আমিন বলি। কি মন খারাপ করছেন আপনারা? কারণ আমরা ইমানদার, আমরা পরকালে বাঁচতে চাই। যারা আমরা পরকালে বিশ্বাসী, যারা আমরা আল্লাহর জিকির করতে চাই, আল্লাহর বিধিবিধান জিকির মানে নামাজ যেমন আল্লাহর জিকির, ঠিক তদ্রুপ আল্লাহর বিধিবিধান সব জায়গায় মেনে চলা, এটাও কার জিকির? আচ্ছা, জিকিরের বাংলা কি? স্মরণ করা। সকলে আওয়াজ দেন, জিকিরের বাংলা কি? স্মরণ করা। কি স্মরণ করবো? আল্লাহর বিধিবিধান স্মরণ করে চলবো। মানে আমি আল্লাহকে স্মরণ করা মানে কি? আল্লাহর আইন ও কানুন মেনে চলা। আমি এমনি মুখে বললাম আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যা বলতে সব উল্টা চলে। আল্লাহ বলছে সুদ খেয়ে না, সুদ খায়। আল্লাহ বলছে অপরের খেতে জমি দখল করো না, দখল করে। আল্লাহ বলছে যে কারণ হত্যাকাণ্ড করিও না, এতে সন্ত্রাস সৃষ্টি করে। বুঝা গেল আল্লাহ যা বলছে তার বিরুদ্ধে চললাম, এটা কি আল্লাহ জিকির হলো? এমনি মুখে বলে আল্লাহ জিকির করি না। আল্লাহ জিকির মানে আল্লাহর আইন ও কানুন মেনে চলা, এটা কার জিকির? কার জিকির? যারা আমরা পরকালে বিশ্বাসী, যারা আমরা আল্লাহর জিকির করতে চাই, আমাদের আদর্শ একমাত্র একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। আমাদের আদর্শ কয়জন? একজন, তিনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম fi rasulillahi uswatun hasana. You have indeed in the messenger of Allah a beautiful pattern for anyone. গোটা মানবতার জন্য আদর্শ কে? বলেন একজন, তিনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি ছাড়া অন্য কোন নেতা নেত্রী আমাদের আদর্শ হতে পারে না। ধরেন মাওলানা আব্দুল কাদের ভাই, কাজী মাওলানা আব্দুল কাদের ভাই আমাদের আমির সাহেব, আমি বললাম যে ওনার আদর্শ মানি। ধরেন উনার আদর্শ মানি, তার মানে হলো উনার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা আদর্শ আছে, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক যা মানে ওইটাকে মানি। উনি যদি মন মতো কোনো আদেশ করে, উনি আমাদের নেতা, উনি মন মতো আদেশ করছে, যে আদেশ নবীজি করতে বলে নাই, যে আদেশ কোরআন সমর্থন করে না, যদি এমন আদেশ আমাদেরকে করে, আমরা কি মানবো? তাহলে বুঝা গেল আমি কাজী মাওলানা আব্দুল কাদের ভাইকে মানি নাই, আমি মানছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক কি না কথা? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে আল্লাহর অবাধ্য হবে, নবীর আদর্শের অবাধ্য হবে, এখানে কাউকে বলা যাবে না। আমার মা হোক, বাবা হোক, রাষ্ট্রপ্রধান হোক, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আদেশ করে, সেটা মানা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের আদর্শটা বোঝার জন্য আমরা নবীজির আদর্শটাকে আমরা 8টি ভাগে ভাগ করব। বোঝার জন্য বরং কয়টি ভাগে ভাগ করব? খুব মনোযোগ দেওয়া লাগবে। নাম্বার 1, আইডিয়ালি পার্সোনাল লাইফ। আল্লাহর হাবিবের ব্যক্তিগত জীবনের আদর্শটা কেমন ছিল, আমাদের জীবনে শিক্ষা আছে নাকি নাই আমার বন্ধুগণ। তারপর আমরা শিখবো আইডিয়ালি ফ্যামিলি লাইফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনটা কেমন ছিল, আমাদের চমৎকার শিক্ষা আছে। এরপরে শিখবো আইডিয়ালি সোশ্যাল লাইফ। আল্লাহর হাবিবের সামাজিক আদর্শটা কেমন ছিল, যেহেতু আমরা বসে এখানে নবীর আদর্শ শিখতে, ঠিক কি না? তাহলে নবীজির পারিবারিক আদর্শটা শিখবো, সামাজিক জীবন আদর্শ শিখবো। এরপর শিখবো আইডিয়াল ইকোনমিক লাইফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল, নবীজির অর্থনীতি বর্তমানে কায়েম হলে
এই দেশ 5 থেকে 7 বছরের ভিতরে একটা গরিব থাকবে না, স্বাবলম্বী হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। অনেকে সাহেব বই বই খাওয়াইতো, ভাতা দিমু তারা বই বই খাইবে। কথা বুঝেন না ভাই? ঠিক মতো খাওয়া পাইতেন না, দেখবেন পর বিপদে বলবেন। আমি যে কথাটা বোঝাচ্ছি, বই বই খাইতে আমরা চাই না, আমরা চাই কর্ম করে খেতে। কথা ঠিক কিনা? আমরা চাই যুবকদেরকে বেকার ভাতা দিয়ে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। কথা ঠিক কিনা? এবং এই দেশে, দেশের বাইরে রাষ্ট্র দায়িত্ব নিয়ে কোথায় লোক পাঠাবে, প্রশিক্ষণ দিয়ে এমন দেশে পাঠাবে যারা আমাদের রেপুটেড যুবকদের সম্মান করবে। কথা ঠিক কিনা? যদি সরকার দায়িত্ব নেয়, আমার যুবকরা যে দেশে যাবে ওই দেশে সরকার সম্মানিত হবে, মান সম্মত বেতন দেওয়া লাগবে, আর তো হয়রানি করা যাবে না। এবং কোন দলের ছপ্পরে পড়ে যেন আমাদের যুবকরা কষ্ট না পায়। আজকে বলছে, আমাকে সকালবেলায় জুমার আগে বলছি, সাথে আমরা আবার ভেতর জুড়েছিল তো হুজুর আমি 2বার গেছি বিদেশে, মার খেয়েছি। কয়বার গেছে? এবার 3য়বারে যাবে, দেশের কর্ম নাই তো 3য়বারে বিদেশ যাবে। তাহলে 2বার যে মার খেয়েছে সে কত লক্ষ টাকা মার খেলো। এরপরে এটা যদি কর্ম লেগে যেত তাহলে কত লাভ হতো তার। অন্তত সে 2বারে 20 থেকে 25 লক্ষ টাকা মার খেয়েছে। কথা ঠিক কিনা? এটা কি রাষ্ট্র দায়িত্ব নাই? রাষ্ট্র দায়িত্ব নাই। সরকার দায়িত্ব হচ্ছে দেশে হোক বিদেশে হোক কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, বেকার ভাতা নয়। কথা ঠিক কিনা? আমরা বেকার ভাতা চাই না, আমরা চাই আমাদের যুবকরা মাথা উঁচু করে দেওয়া হবে। কথা ঠিক কিনা? তারা কর্ম হবে, কাজ স্বাধীনভাবে ব্যবসা করবে, তাহলে আমরা মাথা উঁচু করতে পারবো। ঠিক কিনা? আর ভিক্ষা করে খাইলে, ভাতা নিয়ে খাইলে, ওই ঘরের মধ্যে বয়লারের মধ্যে অত বই দেখতে হবে। ঠিক কিনা কথা? কিন্তু শেষ পর্যন্ত বয়লার মধ্যে খানা হয়, স্বাস্থ্য মোটা হয়, ঠিক মতো খানা হয় না, একটা কথা দেখবেন। কারণ আইপিএল সব শেষ হয়ে যাবে। কি কথা কয় না কেন? কি আমরা দেখি নাই ওদিক দিয়ে? কি কম দেখছি নাকি ভাইয়েরা? ধরেন এক কলস, বাজে কয় কলস? এক কলস। মন্ত্রীর কাছে আইসা হয়ে গেছে এটা 1 জগ। ঠিক না? কলস ঠিক গেছে। এরপর যখন চেয়ারম্যান মেম্বারের কাছে আসছে হয়ে গেছে গ্লাস। এটা এবার যারা জনগণের কাছে একটু সিজা মারছে, কথা কয় না, কি বলছে? একটু সিজা মারছে। কি এরকম দুর্নীতি বাংলাদেশে হয় না? হয় না? আমরা যে একটা দুর্নীতিমুক্ত সমাজ বাংলাদেশ, কথা ঠিক কিনা? যা বাজেট হবে তা যাবার দেবে, তা জনগণ পাবে, তার সামাজিক মানুষও পাবে। কথা ঠিক কিনা? আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই। আমরা চাই কর্মসংস্থানগুলোর ব্যবস্থা হবে। আমরা চাই আমাদের যুবক তরুণরা দেশে বিদেশে যেখানে হোক তাদেরকে মানসম্মত কর্মসংস্থান ব্যবস্থা করে দিবে। কথা ঠিক কিনা? আমরা সেই কল্যাণকর রাষ্ট্র চাই। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, যারা বলতে পারবে আমরা দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না, তারাই পারবে একটা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে। ঠিক কিনা? যাদের সাথে দুর্নীতির করাপশনের সাথে যাদের মাধ্যমে এই দেশ সেন্সিটিভ করছে, যাদের মাধ্যমে দুর্নীতি এই দেশে এই সারা বিশ্বে কয়েকবার কি হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। কথা বুঝেন না? যাদের কারণে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, আরো চেষ্টা করলে পারবে না। কারণ পারবে তখন যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে, তখনই সম্ভব। কথা কোন ঠিক কথা কোন ঠিক কিনা? কি আপনি মন খারাপ করতেছেন নাকি ওয়াজ আপনার বিরুদ্ধে চলে গেছে? এটা কি বিরুদ্ধ উদ্দেশ্য নাকি কল্যাণে, প্রয়োজনে, দেশের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে? কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা তারপরে শিখব the ideal in economic life নবীজির অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল, আমাদের আদর্শ আছে নাকি নাই? এরপর the norm in the education is norm in life, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, এখানে শিক্ষা আমাদের আছে। যেই যত জ্ঞান হোক, জ্ঞান ও বিজ্ঞান, যত জ্ঞান হোক, যদি কোরআন বিরোধী হয়, কোরআন সমর্থন না করে, এটা জ্ঞান না, এটা মানুষকে ধ্বংস করবে। কথা বুঝেন তো? মেডিকেল সায়েন্সে কোরআনে নাই? মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান কোরআনে আছে না? মহাকাশ বিজ্ঞান কোরআনে আছে না? ভূতত্ত্বটা কোরআনে আছে না? সব কথা কোরআনে আছে। আপনি যেই জ্ঞানটা কোরআন সমর্থন করে না, সুদের অঙ্ক, সুদের জ্ঞান, এটা কোরআন সমর্থন করে না, এটা অন্যায়। কথা বুঝাচ্ছে কিনা? যেই জ্ঞান, যেমন ডারউইন মতবাদ, মানুষ বানর থেকে হয়েছে, নাউজুবিল্লাহ কন্যা, এই সমস্ত ডারউইন মতবাদ কোরআন সমর্থন। যত জ্ঞান কোরআন সমর্থন করে, আপনি অ্যাকাউন্টিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, যত জ্ঞান আছে এগুলা কোথায় আছে? আওয়াজ দিয়ে কয় না?
কোথায় আছে? কোরআনে আছে। যত জ্ঞান কোরআন সমর্থন করে এটা ইসলামী জ্ঞান। সুবহানাল্লাহ বলেন না? ডাইরেক্ট কোরআন হাদিস বললেন এটা তো সরাসরি ইসলামী জ্ঞান। এর পাশাপাশি যত জ্ঞান কোরআন সমর্থন করে সব কি জ্ঞান? ইসলামী জ্ঞান। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল যদি সেই মোতাবেক আমার জাতিকে শিক্ষা না দেয়, এটা সুশিক্ষা হবে না কুশিক্ষা হবে? কি শিক্ষা হবে? কুশিক্ষা হবে। আজকে দেখা যায় যত বড় শিক্ষিত তত বড় সুর হয়ে যায়। আওয়াজ দেয় না কেন? আমার শেষরাসুল ওই যে গ্রামে মুরগি চুরি করে, গাছের কলা চুরি করে, কাঁঠাল থাকলে কাঁঠালটা নিয়ে যায়, আছে না কিছু এমন চোর? আমি এটাকে ন্যাক, এটা অন্যায় কাজ, ঠিক আছে? আমি যে কথা বলতেছি, একটা শেষরাসুল মূর্খ চোর মুরগি চুরি করে, গরু চুরি করে। এখন তো গরু চুরি কমে গেছে না? আগে তো ছিল বেশি। আবার গরু চুরি এমন সিস্টেম ছিল যে এত চুরি করছে এত থেকে টাকা দিয়ে গরু আমাদের লাগে কথা গেলে কি একটা কাণ্ড ভাই, বিচার নাই সমাজে। এত চোর নির্দিষ্ট হয়েছে, টাকা দিয়ে গরু দিয়ে দিছে, তাহলে তার ধরে না কেন? তাদের মামলা হয় না কেন? তাকে পুলিশ জানবে না কেন? বুঝা গেল তার সাথে তাদের কি যোগাযোগ, ঠিক কিনা? তাহলে যেতে চুরি করলো, চোরের সর্দার বের করছে, বের করে আগে দেখছে এরকম গরু চুরি করছে 5টা, এবার 10 দুষ্ট কত লাগবে? প্রতিটা 10,000 টাকা দিল। এবার যখন 15,000 টাকা দিছে, এবার যখন 500 লাখ টাকার গরু দিয়ে দিছে। কি এমন কারবার কি আমাদের সমাজে ঘটে নাই? ঘটে নাই? আমি এগুলো মনে হাসে যাই এখন, কি রে এত চোর তো বাড়িতে হলো, টাকা দিয়ে আবার গরু ফেরত দিছে, তো তাই নাম তারা দেখতে ভালো লাগে না, তারা কেউ জানে না। বুঝা গেল ঢাল মে কুছ কালা হে, যারা বিচার করবে তাদের ভিতরেও এই পার্সেন্টেজ কি আছে? আছে নাকি? মানে যিনি সমাজের নেতৃত্ব, যারা জনপ্রতিনিধি, যারা বিচার করবে, যারা সমাজের নেতৃত্ব দেয়, তাদের ভিতরেও এর পার্সেন্টেজ ছিল নাকি ছিল না? না থাকলে সুরে প্রমাণিত হলো, টাকা দিয়ে গরু ছেড়ে দিল, এলাকার চেয়ারম্যান কই, মেম্বার কই, এমপি কই, প্রশাসন কোথায়? তারা কেন বিচার করলো না? ঠিক কিনা কথা? কথা বলে খাওয়া বলতেছে ভাই, সত্য কিনা ঘটনা? প্রমাণিত হয়েছে চোর, তো চোর যদি প্রমাণিত টাকার বিনিময়ে গরু ফেরত দিছে, চেয়ারম্যান সাহেব জানলো, মেম্বার সাহেব জানলো, প্রশাসন জানলো, পুলিশ সবাই জানলো, বর্ডার জানলো, সব জানলো, জানার পরে বিচার হলো না, তাহলে বুঝলো ঢাল মে কুছ কালা হয়। সবার এখানে সুবিধা মনে আছে নাকি নাই? না থাকলে কেন বিচারটা হলো না প্রমাণিত হওয়ার পরে? নাউজুবিল্লাহ বলেন না? আমরা এমন অসভ্য সমাজ, এমন জুলুমের সমাজ আমরা চাই না। কথা ঠিক কিনা? আমরা চাই থাকবে না চুরি, ডাকাতি, সন্ত্রাসী। আর কি করে চুরি হবে? যখন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চোর কখন চুরি করে? এদের পেটে পূজা হয়, তাদের চুরি করতে গেছে। যখন তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যাকাত ভিত্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হলে এদেশের প্রত্যেকটা মানুষ, সম্পদশালীরা ঠিকমতো যাকাত দেয় না। যদি ঠিক মতো জাকাত দিত, 5 থেকে 7 বছরের ভিতরে এই দেশে জাকাত খাওয়ার লোক থাকতো না। আলহামদুলিল্লাহ বলেন না? 10 বছরের ভিতরে আমরা অন্য গরিব দেশে আমরা জাকাত পাঠাতে পারতাম, ঠিক কি না? কারণ জাকাত ঠিক মতো দেয় না। দিলে ধরেন একটা ছেলে সিএনজি চালায়, অটো চালায়, ভাড়া চালায়, আছে না এমন? ভাড়া অটো চালায়। এখন তাকে সরকার করলো কি? একটা অটো কিনে দিছে জাকাত ফান্ড থেকে। ইসলামী সরকার বলে কি থাকবে? জাকাত ফান্ড থাকবে। জাকাত ফান্ড থেকে অটো কিনা দিছে, কিনে দিয়ে বললো তুমি প্রতিদিন ভাড়া কত দিতা? অথবা একটা সিএনজি কিনা দিছে তাকে, সে সিএনজিটা চালাবে, এতদিন ভাড়া চালাইছে। এখন বললো যে এটা কত ভাড়া তুমি বলতে দিন, 600 টাকা মালিক ভাড়া দিই। তো 600 টাকা তুমি এখন ব্যাংকের একটা অ্যাকাউন্টে, এটা ভাঙা যাবে না, বাকিটা দিয়ে তুমি পরিবার চালাইবা, তোমার খাবার দাবার সব ব্যবস্থা চলবে। দেখবেন 1-2 বছর জমানোর পরে আর একটা সিএনজি কিনবে। 2-4 বছর পরে দেখবেন যে সিএনজি কটার মালিক হয়, সম্পদের বাড়ি ঘরের মালিক হয়েছে, পরে বলবে যে আমারও তো জাকাত দেওয়া লাগবে, ঠিক কি না? গঠনমূলক ইসলামিক সমাজ কায়েম করলে, ইসলামী হুকুমত কায়েম করলে, ইসলাম গঠনমূলক জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করে বাংলাদেশে গরিব থাকার কথা নয়, ঠিক কি না? আরেকটা বিষয় হলো এদেশের মাটি উর্বর, এদেশের খনিজ সম্পদ পরিপূর্ণ, এদেশের বৃক্ষরাজি পরিপূর্ণ। আমার ভাইয়েরা, কত ধরনের কাঠ, কত ধরনের ফল সব এই দেশে উৎপাদন হয়, ঠিক না? এখন বিদেশি ফলগুলা আগে, এখন সৌদি আরবের খেজুর কোথায় পাওয়া যায়? বাগান গড়ে ফেলছে মিয়া, হাজার হাজার টাকায় বাগান গড়ে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন না?
বিদেশি আঙ্গুর বাংলাদেশ 400, বিদেশি কমলা বাংলাদেশে 400, অর্থাৎ বিভিন্ন দেশের ফল ফলাদি বাংলাদেশে হয়। সুবহানাল্লাহ বলেন না। দেশীয় ফল যা আছে, এদেশের মাটি উর্বর। পৃথিবীতে এমনও দেশ আছে আরেক দেশ থেকে মাটি এনে, জাহাজে মাটি এনে তারা চাষাবাদ করে সবজি লাগায়, অর্থাৎ এদের দেশে মাটি দিয়ে সবজি হয় না। আর আমাদের দেশে আল্লাহ কি মাটি দিছে, পাখি গাছ থেকে ফল খায়, পাখির বীজটার সাথে বীজ একটা জমিনে পড়ছে, সেখানে গাছ হয়ে আবার ফল ধরতেছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। মাটি উর্বর, মৎস্য সম্পদ, এদেশের মৎস্য সম্পদ আমার ভাইয়েরা মাছ দিয়ে পরিপূর্ণ। নদীর এলাকাগুলোতে আমার বন্ধুগণ, এদেশের বৃক্ষরাজি পরিপূর্ণ। সবচেয়ে বড় সম্পদ হলো জনশক্তি, ম্যান পাওয়ার। আমার বন্ধুগণ, যে দেশের জনশক্তি বেশি, এদেশের জনসংখ্যা বেশি, এদেশের উন্নয়ন বেশি, এদেশের আয় রোজগার বেশি, ঠিক কিনা? সারা পৃথিবীতে এত রেমিটেন্স কোন দেশে আছে? শুধু একটাই মাত্র অভাব, দুর্নীতি মুক্ত শাসন আমরা আজ পর্যন্ত পাই নাই, ঠিক কিনা? দুর্নীতি মুক্ত শাসকের দরকার। কি দরকার? দুর্নীতিমুক্ত। আর এই দেশে সম্ভব দুর্নীতিমুক্ত শাসন কার্য করা সম্ভব। কেন সম্ভব? আমরা দেখেছি 2জন মন্ত্রী ছিল আমাদের দেশে ইসলামের পক্ষে, ঠিক কিনা? অনেকে নাম জানেন। কয়জন মন্ত্রী ছিল? 2 মন্ত্রী। সব মন্ত্রীদের দুর্নীতি বের করছে, ফিরিস্তি বের করছে। এই 2 মন্ত্রীর একটা সিকি পয়সা দুর্নীতি পায় নাই, আলহামদুলিল্লাহ বলেন। এর এমন মন্ত্রী ছিল, যাওয়ার সময় এই বাড়ি থেকে টিফিন বক্স করে খাবার খাওয়া নিয়ে যেত। আল্লাহু আকবার বলেন না। এমন মন্ত্রী ছিল, ছেলে বলেছে বাবাকে, বাবা তোমার গাড়িটা একটু দাও, আমাকে স্কুলে দিয়ে আসো, পরীক্ষার সময় হয়ে গেছে। বাবা মন্ত্রী, বাবা বলছে ছেলেকে, বাবা এই গাড়িটা সরকারি গাড়ি, আমিও তো আমার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করি না, তোমার তো স্কুলে পাঠাবে এই গাড়ি দিয়া, নাও টাকা নিয়ে যাও, সিএনজি ভাড়া করে যাও। আল্লাহু আকবার বলেন না। আমার বন্ধুগণ, এই ভালো মানুষগুলাকে ফাঁসি দিয়ে মেরে ফেললো, ঠিক কিনা কথা আমার ভাইয়েরা? তাহলে বোঝা গেল এদেশে ভালো মানুষ আছে, আমরা চিনতে ভুল করছি, ঠিক কিনা? আপনি ভালো মানুষকে সাপোর্ট করবেন, ভালো মানুষকে নির্বাচিত করবেন, দেখবেন এদেশ আপনার ছেলেগুলো কাজে লাগবে, ঠিক কিনা? আরে ভাই, এই দেশটা মাদক মুক্ত হয়ে গেলে সমাজে কি মাদক নাই? আমাদের 5টি বিন্দু মাদক কম না বেশি? স্বাধীনতার পর থেকে পর্যন্ত মাদক কমছে না দিন দিন বাড়তেছে? এখন তো বেড়া দিছে, ইন্ডিয়ান কি আছে, বেড়া দিয়ে গেছে যাতে না আসতে পারে। এখনো কম আসে নাকি? আরো বেশি আসে। আমি যে কথাটা বোঝাচ্ছি, 54 বছর 55 বছরে কি মাদক বন্ধ হয়েছে? সুতরাং যারা দেশ পরিচালনা করেছে, এরা যদি আরো 200 বছর চালায়, মাদক বন্ধ করতে পারবে না, ঠিক না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী বাংলাদেশ, পুরনের বাংলাদেশ হলে, ইসলামী দল ক্ষমতা আসলে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার 5টা ছেলে নিয়ে আপনি চিন্তিত অবস্থা আছেন না, আপনার ছেলে নেশাখোর হয়ে যায়, আর এই নানা ছেলেটা জুয়ারি হয়ে যায়, ঠিক কিনা? স্কুল পাঠাই মেয়েটাকে চিন্তা থাকে, আরে না মেয়েটার একটু শিকার হয়, কোনো সমস্যা হয় কিনা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম ক্ষমতা আসলে সমাজ কায়েম হলে এদেশ মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। বলেন যখন ইনশাআল্লাহ সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, ইফতিজিল মুক্ত হবে, তখন দেখবেন বাবা হিসাবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। হ্যাঁ, আমার ছেলেটা, আশা করি আমার ছেলেটা এখন ইসলাম ক্ষমতা আছে, আশা করি আমার ছেলেটা নেশাখোর হবে না, ঠিক কিনা? আর নেশা পাওয়া যাবে না, আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে বাবা প্রশান্তি হবে না, মা প্রশান্তি হবে না। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়ার একটু স্বার্থে ইসলামকে বাদ দিয়েন না, ইসলামের পক্ষে থাইকে দেখবেন আপনার পরিবারটা সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, ঠিক কিনা কথা? দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ বিনির্মাণ হবে, একটা দেশ কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন না? এই জন্য আমরা চাই আগামী বাংলাদেশ হবে পুরো বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমিন। আমার ভাইয়েরা, আমি নবীজির আদর্শটা বুঝাইতেছি, দি নর্ম ইন দ্য জুডিশিয়ারি। তারপর আমরা 6 নম্বরে শিখবো নবীজির বিচার ব্যবস্থাটা কেমন ছিল, জানা দরকার আছে নাকি না? আমাদের আদর্শ আছে কিনা? নবীজি বিচার যেমনি করছেন ওভাবে বিচার করতে হবে, আদালত গুলাতে আমাদের শান্তি হবে, ঠিক কিনা? এরপর আমরা শিখবো
the ideal in jihad and the peace, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে নবীজির আদর্শটা কেমন ছিল আমাদের শিক্ষা আছে। সর্বশেষ আমরা শিখব আইডিয়াল ইন্টারন্যাশনাল এরিনা, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে বহির্বিশ্বের সাথে নবীজির স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কেমন ছিল, নাকি ছিল না? নবীজি দেশ চালাইছে না, কি রাষ্ট্র চালাইছে না? রাষ্ট্রনীতি কাকে বলে, রাজনীতি কাকে বলে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, প্রথমে আমরা শিখব আইডিয়াল ইন পার্সোনাল লাইফ, আল্লাহর হাবিবের ব্যক্তি জীবনটা কেমন ছিল। প্রথমে আমরা সেটা শিখতে যাই প্রিয় ভাইয়েরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা গেছেন। দাখালনা আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবীরা বলছেন আমরা আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, গিয়ে বললাম নবীজির চরিত্রটা কেমন ছিল। আমাদের মা নবীজির স্ত্রী, আমাদের কি মা, তিনি বললেন তোমরা কোরআন পড়ো নাই? ও সাহাবীরা কোরআন পড়ো নাই? কানা খুলুকুল কোরআন, উসকি তাখলিক কোরআন থা। এই যে কোরআন দেখতেছো, কাগজে লেখা কোরআন, এটা হলো কোরআন। আর জীবন্ত কোরআন যদি দেখতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। সুবহানাল্লাহ, নবীজি হলেন জীবন্ত কোরআন। আল্লাহু আকবার কর। কোরআনে যা আছে নবীজির জীবনে তা আছে। আল্লাহু আকবার না। আমার ভাইয়েরা, নবীজির আদর্শটা, ব্যক্তিগত আদর্শ কেমন ছিল, কত মায়া ছিল। উহুদের ময়দানে, ওই তাইফের ময়দানে নবীজি রক্তাক্ত হয়েছেন। তাইফের জমিনে, তাইফের জমিন, তাইফ লাল হয়ে গিয়েছে। ওই তাইফে আমি গিয়েছি, আমি আমার ভাই কাজী মাওলানা আব্দুল কাদের ভাইয়ের সাথে হজে গিয়েছিলাম। তখন আমার এক আত্মীয় ছিল তাইফে, উনি আমাকে তাইফে বিভিন্ন রাস্তায় ঘুরিয়েছেন। সেখানে আমি তারা একটা সাংগঠনিক ভাইয়ের একটা মাহফিল ইন্তজাম করেছেন, কোরআনের জলসা, সেখানে আমি বক্তব্য রেখেছি। তো এরপরের দিন আমাকে অনেক কিছু ঘুরিয়েছে। যে রাস্তাগুলোতে নবীকে পাথর মেরেছেন, আমাকে নিয়ে গেছেন, কয়েকটি রাস্তা দেখিয়েছেন, বলছেন আমরা যেটা জেনেছি, তারা বলছেন আমরা যেটা জেনেছি, এই রাস্তাগুলোতে আল্লাহর হাবিবকে পাথর মেরেছে। আমি রাস্তাগুলোতে গিয়ে, এখন তো পাকা রোড, বিশাল রোড, কিন্তু পাশের যে পাহাড়গুলো একটু লালচে ভাব, পাহাড়গুলো দেখে আমার কাছে মনে হচ্ছে নবীজির রক্তের সাক্ষী দিচ্ছে আমার ভাইয়েরা। আল্লাহর হাবিবকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহর হাবিবের জুতা মুবারক পায়ের সাথে লেগে গিয়েছে, জামা মুবারক দেহের সাথে লেগে গিয়েছে, রক্তাক্ত নবীজি বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ করেন, আবার পাথর ফেললেন, ওই কাফের যুবকদেরকে লেলিয়ে দিলেন। কাফের সন্ত্রাসীরা নবীজিকে রক্তাক্ত করে ফেললেন। নবীজি আবার জ্ঞান ফিরে আসলো। আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আসেন, বলছে হুজুর আপনি আদেশ করেন, এই যে তায়েফের পাহাড়গুলো আছে, পাহাড়গুলো এনে এই তায়েফবাসীকে, তায়েফের সন্ত্রাসীগুলোকে মাটির সাথে মিশিয়ে দেব। আপনি অর্ডার করেন, আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি। আল্লাহর হাবিব বলছেন, ফেরেশতাদেরকে বলছেন, তোমরা যদি এই তায়েফের মানুষগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? তারাও তো বুঝে না, পরবর্তী জেনারেশন হয়তো বুঝবে, তাদের সন্তানরা বুঝবে। আবার ভাইয়েরা, নবীজি তাদের নাজাতের দোয়া করেছেন, তাদেরকে ধ্বংস করার জন্য আদেশ করেন নাই। মাইল খাওয়ার পরেও আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজির ব্যক্তি জীবনটা কেমন ছিল বুঝাচ্ছি। আল্লাহর হাবিবের কাছে একজন মেহমান আসলো, ইহুদি মেহমান। রাতের বেলা এসে বলছে, হুজুর আমি তো অনেক দূরে যেতে হবে, রাত হয়ে গেছে, একটু আপনার ঘরে জায়গা দিবেন কিনা, একটু থাকার ব্যবস্থা হবে কিনা, খাওয়ার ব্যবস্থা হবে কিনা। সে অমুসলিম, নবীজির পক্ষের লোকটা নবীজির বিরোধী দল। কথা বুঝাচ্ছে কিনা? আল্লাহর হাবিব তাকে ঘরের মধ্যে জায়গা দিলেন, রাতে খাওয়াইলেন, নিজের ব্যবস্থা করলেন। রাত গভীর হলো, সে ঘুমাইল। সকাল হওয়ার আগে লোকটা ঘরের মধ্যে ময়লা করে, ইস্তেঞ্জা করে, সব ভরে দিয়ে, ময়লা দিয়ে চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে মনে হয়েছে বর্মটা ফেলে এসেছি, বর্মটা আনতে হবে। হাতিয়ার ফেলে এসছে। মরুভূমি চলতে গেলে কি লাগে? হাতিয়ার লাগে। বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় আছে, কিন্তু হাতিয়ার তো ফেলে আসছি। এখন কেমনে যাবে? যে নবী মুহাম্মদ খাওয়াইলো, রাতে খাবারের ব্যবস্থা করলো, থাকার ব্যবস্থা করলো, এবার ওনার ঘরের মধ্যে ময়লা করে দিয়ে আসছে, ইস্তেঞ্জা করে দিয়ে আসছে, পায়খানা বস্তার করে দুর্গন্ধ বানায় আসছে। এখন কেমনে যাইবে?
ভয়ে আতঙ্কে আর যেতে চায় না, একটু অগ্রসর হলে আবার ভয়ে পিছিয়ে যায়। তারপরে ভয়ে ভয়ে গিয়েছে। এদিক দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আফসোস করতেছে, হারে যে মেহমানকে আমি রাতে খাবার দিয়েছি, ডিনারটা দিয়েছি, হয়তো খাবারটা উপযোগী হয় নাই, কষ্ট হয়েছে খেতে, বদ হজম হয়েছে, ডাইজেস্ট হয় নাই, আহারে মেহমান কষ্ট হয়েছে, আফসোস করতেছে। আবার আরেকটা আফসোসের কারণ হলো, আহারে যে হাতিয়ারটা ওনার ব্যবহৃত হাতিয়ার, মরুভূমিতে চলতে হাতিয়ারটা লাগে, এই অস্ত্রটা ফেলে গেছে বলে, আহারে ওনার কই পাবো, কিভাবে দেবো, নবী আফসোস করতেছে। আল্লাহু আকবার বলেন না। এবার সেই লোকটা ঘরের পিছনে আসছে, ওই ইহুদি ঘরের পিছনে এসে এবার কানে আওয়াজ আসলো, নবীজি গুনগুন করে আফসোস করতেছেন আর বলতেছেন, হয়তো মেহমানের কষ্ট হয়েছে, আমার ওটা মনোবল হইল, একটু মনোবল পাইছে, সাহস পাইছে, মনে আমি গেলে আমাকে মারবে না। এবার কাছে গেলেন, সামনে গেলেন, নবীজি দেখা মাত্র বলছে ন ন, এই দিক দিয়ে নবীজি তার ময়লা করে পরিষ্কার করছে, পরিষ্কার করে বলছে ন তোমার ধর্ম নিয়ে যাও, বলে ফেলে গেছে, নিয়ে যাও, হাসি দিয়ে বলছে, আমি তোমার হাতে খাওয়াইছি, তোমার কষ্ট হয়েছে মনে হয়, খাবার তো বুঝি হয় নাই, ক্ষমা চাইতেছে নবীজি। আল্লাহু আকবার বলে। এবার লোকটা লজ্জিত হয়ে গেল, চোখের পানি চলে আসলো, আমি কি ধারণা করছি হয়তো আমাকে মারবে, আমি হলে তো মারতাম, আমি হলে তাকে মারবে, আমি হলে তো মারতাম, ধমক দিতাম। আল্লাহর হাবিব তো কিছুই বললেন না, তিনি বুঝতে পেরেছে এটা সাধারণ লোক নয়, তিনি নবী না হলে কে নবী হবে। বলছে, হুজুর আমাকে মাফ করুন, আমাকে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনাদের জীবনে বহু কাহিনী আছে, ভালোবাসা দেখে মুসলমান হয়ে গেছে, ব্যক্তিগত আদর্শ দেখে আল্লাহু আকবার কথা। মক্কা বিজয়ের সময় একজন বুড়ি মহিলার কাহিনী আপনারা জানেন। বৃদ্ধা মহিলা হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে মুহাম্মদের ভয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে মক্কা বিজয়, এলাকার লোক সব পালাই গেছে, কাফেররা। একটা বৃদ্ধা মহিলা আর কিছু মালামাল নিয়ে পালাতে দেরি হইতেছে, মানে এখনো সে যেতে পারতেছে না, ঠিক তার সামনে কি নবীজি হাজির। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলে, বুড়িমা কি হচ্ছে আপনার, জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসতেছে, সাথে শত সহস্র সৈন্য, খোলা তরবারি নিয়ে আসছে, অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, কাফের সব মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, ওর ভয়ে পালাইতেছে। আল্লাহু আকবার। নবীজি কোথায়? যার ভয়ে পালাচ্ছে তিনি কি আল্লাহর হাবিব পরিচয় দেন নাই? যদি নবীজি পরিচয় দিতেন, আমি তো মুহাম্মদ, তাহলে দেখতেন উনি হাঁটু ঘুরে দাঁড়াতে মারা যেত। নবীজি পরিচয় দেন নাই। বলছে, বুড়িমা আপনার মনে হাঁটতে কষ্ট হয়, যেতে কষ্ট হয়? বলে, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে। বলছে, আপনার বোঝাগুলো আমার কাছে দিন, আমি বোঝাগুলো পার করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাগুলো নিজের কাঁধে নিলেন, কাঁধে নিয়ে ঘুরে পিছনে পিছনে হাঁটতেছেন। অনেক দূর চলে গেলেন, যাওয়ার পরে পাহাড়ি এলাকা, পাদদেশ, পাহাড়ের পাদদেশ, এখানেই এলাকার লোকেরা শিবির স্থাপন করেছে, তাবু গেড়েছে, এখানে থাকবে, মুহাম্মদের ভয়ে পালাইছে। আমার বন্ধুগণ, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজা বেঁধে রাখছেন, বেঁধে সেখানে রাখলেন। এবার বৃদ্ধা মহিলা আঁচল থেকে কিছু মুদ্রা বের করছেন, পয়সা বের করছেন, ৩,০০০ দিরহাম বের করে বলছেন, যুবক তুমি কষ্ট করে আমাকে পার করে দিয়েছো, তুমি যদি আমাকে পার না করে দিতে, মুহাম্মদ আমাকে ধরে ফেলতো, মুহাম্মদ আমাকে মেরে ফেলতো, তুমি আমাকে পার করে দিয়েছো, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, এই পয়সাগুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব বলছেন, বুড়ি আমার পয়সা দেওয়া লাগবে না। বলো কি পয়সা লাগবে না? তুমি এই কষ্টটা করেছো, দীর্ঘ পথ তুমি আমার সাথে হেঁটে হেঁটে এসেছো, তুমি শক্তিশালী মানুষ, আমি বুড়ি মহিলা, ইচ্ছে করলে আমার মালামাল গাড়ি পালাই যেতে পারতেন, চলে যেতে, তুমি তাও করলা না, আবার পয়সা দিবে না। তোমার পরিচয় কি? নবীজি কখনো পরিচয় দিবেন না, পরিচয় দিয়ে ভাবা পেতে চাবেন না। বলছে, বলি অসুবিধা নেই, আমাকে পয়সা দেওয়া লাগবে না। এবার বৃদ্ধা মহিলা বলছে, আরো বলবো কি, মানুষ মানুষকে বিনা পয়সায় উপকার করে, সহযোগিতা করে, কাজ করে দেয়, চোখে দেখা দূরের কথা, বিনা পারিশ্রমিকে মানুষ মানুষকে উপকার করে, কাজ করে দেয়, চোখে দেখা দূরের কথা কোনোদিন স্বপ্ন কল্পনা করি নাই। তুমি পয়সা দিবা না? কি পরিচয় তোমার, নাম কি তোমার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিচয় দিতেন না, কিন্তু বৃদ্ধা মহিলার পীড়া পিড়িতে আল্লাহর হাবিব আর পরিচয় দিয়েছেন, বুড়িমা যার ভয়ে আপনি কাবা ঘর ছেড়ে পালিয়ে আসছেন, যার আতঙ্কে আপনি বাড়িঘর ছেড়ে পালিয়ে আসছেন, বুড়িমা আমি তো সে আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ। আল্লাহু আকবার।
আমি দেশে মোহাম্মদ বৃদ্ধা মহিলা আবার কান্না শুরু করেছে, চোখের পানি পড়ে যাচ্ছে। বলছি মোহাম্মদ তুমি এত উদার, তুমি এত ভালোবাসার মানুষ, তুমি এত সৎ মানুষ, তোমার মতো সুন্দর হৃদয় মানুষ আমি তো আর দেখি নাই। আবু জাহেল আবু লাহাব তোমার বলে কত অহেতুক কথা বল, তুমি নাকি মানুষকে হত্যা করো, তুমি নাকি মানুষের উপর জুলুম করো, মানুষের ক্ষতি করো, সন্ত্রাসী করো। আমি তো দেখলাম তোমার মতো ভালো মানুষ দুনিয়াতে হতে পারে না। আল্লাহু আকবার। এবার বৃদ্ধা মহিলা চিৎকার করে বলছেন, কে গো তোরা, কে কোথায় পালিয়েছিস, দ্রুত বের হয়ে যা, আর মুখে থাকতে হবে না, আর পালিয়ে থাকতে হবে না, দ্রুত বের হয়ে যা, দৌড়ে আয় দৌড়ে আয় দৌড়ে আয়, সবার কাছে আয়। এবার সবাই যারা পালিয়েছিল মুহাম্মদের ভয়ে সবাই সামনে আসলো, শত শত কাফের সামনে আসলো। আসার পরে বৃদ্ধা মহিলা সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে এবার সেদিন শত শত কাফের নবীজির ব্যক্তিগত আদর্শটা দেখে, ভালোবাসা দেখে সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ব্যক্তিগত আদর্শটা কেমন ছিল, এমন একটা দুটা না বহু উদাহরণ এই হাদিস পড়ে পাওয়া যায়। আমি ওইদিকে যাচ্ছি না। আমার ভাইরা, আল্লাহর হাবিব এই জীবনের শিক্ষা আমাদের আছে নাকি নাই? আমরা মানুষকে কল্যাণ করবো, ভালোবাসা দেব, মানুষের সহযোগিতা করব, তখন দেখবেন তাকে ইসলামের দিকে ডাকতে হবে না, আমার আদর্শ দেখে সে ইসলামে উদ্বুদ্ধ হবে। ঠিক কিনা? সাহাবীদের একটা ঘটনা বলে শুনেন, সাহাবীদের ঘটনা বলতেছি। নবীজির আদর্শকে তারা শিক্ষা দিয়েছে, আমরা শিক্ষা নেই না বলে আমাদের কথা আজকে আমাদেরকে দেখে অমুসলিমদের আরো থুতু নিক্ষেপ করে। ঠিক কিনা? কথায় মিল নাই, কাজে মিল নাই, মুনাফিকি চরিত্র, ঠিক না? ঠিক চরিত্র ঠিক নাই, তা আমাদের দাওয়াত গ্রহণ করবে? আমাদেরকে দেখে কি মুসলমান হবে? সাহাবীদেরকে দেখা আমার ভাইরা, ভালো মানুষকে দেখেই অমুসলিমরা কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। একটা কাহিনী শোনেন। পাশাপাশি দোকান, এটা হলো মুসলমানের দোকান, এটা হলো কাফেরের দোকান। কয়টা দোকান? আমার বন্ধুগণ, সকালবেলা বেচা কিনা হয়, কিছু কিছু বাজার দেখবে সকালবেলা 10টা 11টা পর্যন্ত বেচা কিনা, এখন সব বাজার বন্ধ, অর্থাৎ জোরের আগে কি বাজার শেষ। মাঝখানে কিছু বাজার, আমার ভাইরা প্রতিদিন বাজার বসে, মদিরায় বেচা কিনা হচ্ছে। মুসলমান যিনি আছে সে অনেক মালামাল বিক্রি করেছে, পাশে যে মুসলিম আছে আজকে দিন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, অর্থাৎ দোকান বন্ধের সময় হয়ে গিয়েছে, কিন্তু তার একটা কাস্টমারও আসে নাই। একটু পরে মুসলমানের দোকানে একজন কাস্টমার আসলো, ক্রেতা আসলো, বলছে ভাই আপনি মেহেরবানি করে আজকে আমার যে পাশের দোকানদার তার থেকে মালামাল নিয়ে যান। এবার সে মুসলমান ক্রেতা বলল, কি সমস্যা, আপনার দোকানে মাল নাই? বলছে হ্যাঁ আছে আছে। তো দিবেন না কেন? আপনি মুসলিম, আমিও মুসলিম, আপনার কাছে আসছি, উনিও মুসলিম, আমি তো আপনার কাছে মুসলিম হিসাবে আসছি। তারপরে যে আপনি রেগুলার কাস্টমার, কয়েছে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, আমার কাছে মাল আছে, বুঝতে পেরেছি আমি মুসলিম, আপনি মুসলিম, ঠিক আছে, কিন্তু পাশে যে ব্যবসায়ী সেও তো মানুষ, অপনাশী অমুসলিম, তারও তো বিবি বাল বাচ্চা আছে, সারাদিন বেচা কিনা হয় না, কিভাবে চলবে? আল্লাহু আকবার। কি ভালোবাসা, মানবতার প্রতি কি মহব্বত ছিলেন। এবার বলছে আপনি মেহেরবানি করে, যেহেতু তার আজকে বেচা কিনা হয় না, তার থেকে মালামাল নিয়ে যান। এবার মুসলিম ক্রেতা গেল, যাওয়ার পরে সেই যে দোকানদার মুসলিম, তিনি কিন্তু বিষয় লক্ষ্য করছে, যদিও কথাগুলো পুরো বুঝে নেয়, কিন্তু এই যে মানে ইশারায় কেটে কিছু বুঝতে পারছে না, সবগুলো আওয়াজ, কথার আওয়াজ পুরো কোনো না গেলেও কিন্তু বুঝতে পারছে। আমার ভাইয়েরা বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছে। এবার মুসলিম বিক্রেতা বলতেছে, ব্যবসায়ী বলতেছে, কি ব্যাপার, আপনি আমার কাছে কেন আসলেন? আপনার যে মুসলমান ভাই দোকানদার, সেখানে কি মালামাল নাই? বলছে হ্যাঁ আছে। তাহলে কেন আসলেন? বলছি তিনি বলেছেন আজকে নাকি সারাদিন আপনার কাছে কিনা হয় নাই। বলে হ্যাঁ। তো একজন কাস্টমার আসে নাই? না। তো এই জন্য উনি পাঠাইছে, এই জন্য তিনি পাঠাইছে, আজকে নাকি আপনি কোনো মালামাল বিক্রি করতে পারেন নাই, এই জন্য আপনার কাছে আসছি। অমুসলিম ব্যবসায়ী বলতেছে, যদি ওই মুসলমানের আদর্শ আমি হলে তো, যদি এই মুসলমান দোকানে 1 মাসও বেচা কিনা না হতো, আমি একটা কাস্টমারও পাঠাইতাম না, দিতাম না। আর আমার একদিন বেচা কিনা হয় নাই, আমার কাছে নিজের বান্দা কাস্টমার পাঠিয়ে দিয়েছি। এই যদি মুসলমানদের আদর্শ হয়, তাহলে আমি কেন মুসলিম থাকবো, কেন কাফের থাকবো? আমিও পড়ে ফেললাম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। ভাই ইসলাম কি এমনি প্রচার হয়েছে? ইসলাম জিহাদের মাধ্যমে অর্থাৎ যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রচার হয় না। জিহাদ গুলো যুদ্ধগুলো তো ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক। কাফেররা আক্রমণ করতে চাচ্ছে, মুসলমান প্রতিহত করছে, ঠিক কিনা? জিহাদ ছিল ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক। মূলত ইসলাম প্রচার হয়েছে ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, ঠিক কিনা? আমরাও সেই কোরআনের সমাজ কায়েম হবে ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, ঠিক কিনা? আমরা মানবতার কল্যাণে কাজ করবো, দেশের কল্যাণে কাজ করবো। আমরা চুরি করবো না, কারো ক্ষতি করবো না, দুর্নীতি করবো না, আমরা মিথ্যা বলবো না, হকের পক্ষে থাকবো, মানুষকে সঠিকের পথে দাওয়াত দেবো, নিজের সঠিক কাজ করবো, সঠিকের পথে দাওয়াত দেবো। নিজের দুর্নীতি করবো না, দুর্নীতিকে বাধা সৃষ্টি করবো, ঠিক কিনা? আল্লাহ কবুল করবে, আমিন বলি। আমার ভাইরা নিজে সম্প্রতি করবো না, নিজের সিন্ডিকেট করে দেবো না, সিন্ডিকেট ভেঙে দেবো, ঠিক কিনা? ঠিক কিনা? এখন দেখা যায় যদি বলি, যদি আমি চিন্তা করি আগে তারা সিন্ডিকেট করে কত টাকা কামাই করেছে, এখন আমাদের ক্ষমতা এসে আমরা সিন্ডিকেট করে দাও, এবার আমরা কিছু কামাই করি, তাহলে বুঝে গেল তাদের সাথে তোমার আর পার্থক্যটা কই হইলো, ঠিক কিনা? আগে তারা চাঁদাবাজি করছে, আপনি চাঁদাবাজি করলেন, তাহলে পার্থক্যটা কই হইলো? কথা কয় না কেন? কি মনে করতেছেন? আমার ভাইরা, আমরা চাঁদাবাজি করবো না, চাঁদাবাজিকে প্রশ্রয় দেবো না, ঠিক কিনা? আমরা নেশা করবো, নেশাকে প্রশ্রয় দেবো না। আমরা জুয়া খেলবো না, জুয়াকে আমরা প্রশ্রয় দেবো না। তাহলে একটা সমাজ সুন্দর হবে, একটা সমাজ স্বচ্ছ হবে, সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলি। আমার ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত আদর্শ আমরা আলোচনা করলাম। এরপরে আসেন আইডিয়াল ইন ফ্যামিলি লাইফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি পারিবারিক জীবনটা কেমন ছিল? আমাদের জীবনে শিক্ষা আছে নাকি নাই? বহু শিক্ষা আমার বন্ধুগণ। নবীজির পারিবারিক জীবনটা দুই একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর হাবিব জিহাদের কাজে গেলেন, সারাদিন জিহাদের কাজে, ইসলামের প্রচার কাজে গেলেন। প্রচন্ড ক্ষুধা নিয়ে ঘরের মধ্যে আসলেন, স্ত্রীকে বললেন, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীকে বললেন, আয়েশারি তুমি খাবার রেডি করো, আমি নামাজটা করে আসতেছি, প্রচন্ড ক্ষুধা, আয়েশা সারাদিন না খেয়ে এসে, আয়েশারি খাবার রেডি করো। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এবার আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাত্র থেকে আটা বের করলেন। আটা বের করে এবার খামির রুটি বানাবেন, গোশত ভুনা করবেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু বয়সে কম ছিলেন। বয়স কি ছিল? কম ছিল। আমার ভাইয়েরা রুটি বানাইতে গিয়ে একটু হেলাম দিয়ে বসছেন দেয়ালের সাথে অথবা পিলারের সাথে। এর মধ্যে ঘুম চলে আসছে। যখন ঘুমিয়ে গেলেন, একটা বকরি আসছে। বকরি এসে যে আটাগুলো নিয়েছে রুটি বানাতে খামির করলেন, মজা করে আটাগুলো ছাগলে খাচ্ছে। কিছু খাচ্ছে? নবীজি কোথায় গেছে? আল্লাহর হাবিব নামাজ শেষে এসে প্রচন্ড করে খেতে বলবেন। এসে দেখে স্ত্রী ঘুমন্ত, আমাদের মা ঘুমাই রয়েছে। এই দিক দিয়া মজা করে আটাগুলো বকরিতে খাচ্ছে। নবীজি কিছুই বললেন না, ধমক দিলেন না। আবার আটা বের করলেন, পাত্র থেকে আটা আনলেন, খামির করলেন, রুটি বানালেন, গোশত ভুনা করলেন। অনেক সময় পাকশা তৈরি করে আবার প্রচন্ড ক্ষুধা খাবেন। আগে তো ক্ষুধা, আগে দেখতে বহু দেখেছি ওই যে আগে হাল চাষ করতো, এখন তার গরু দিয়ে হাল চাষ করে না। আর কত মহিলা পিঠা হয়েছে, একটু খানা দিয়ে দিয়েছি, লাগাইছে পিঠে। কি এরকম চলছে না? কত এখনো তো অনেক আছে, মানে তার বউর প্রতি অত্যাচার করে, আছে না? আছে না? আবার ইদানিং এতদিন হয়েছে ধরেন না স্ত্রী নির্যাতন হয়েছে, এখন আমার স্বামীও কি হয়, নির্যাতন হয়। আরে ভাই, আমরা দেখছি মানে নারী নির্যাতনের বিচার হয়, কিন্তু পুরুষ নির্যাতনে কি দেয়? বিচার নেই। এটা একটা অসঙ্গতি হয়ে গেল। আমরা ইদানিং দেখতেছি অনেক স্ত্রী জ্বালায় অতিষ্ঠ স্বামী, ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্ত্রী ও স্বামীকে কষ্ট তার কোনো অধিকার রাখে না, আবার স্বামী স্ত্রীকে কষ্ট তার অধিকার রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পাত্র থেকে আটা আনলেন, রুটি বানালেন, গোশত ভুনা করলেন। এবার নবীজি প্রচন্ড ক্ষুধা খাবেন, চিন্তা করলেন আমার স্ত্রী ঘুমন্ত, তাকে ফেলে আমি কেমনে খাই? নবীজি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিঠে হাত দিলেন। হাত দিয়ে বলছে, আয়েশা ঘুম থেকে জাগো, আয়েশা ঘুম থেকে জাগো। আমাদের মা
ঘুম থেকে জেগে কাঁপতেছেন ভয়ে। যদিও বয়সটা কম ছিল আমাদের মায়ের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বয়স কম হতে পারে কিন্তু বুদ্ধিমতী মহিলা ছিলেন, চতুর ছিলেন, বুদ্ধিমান ছিলেন, ভদ্র মহিলা ছিলেন, সতী সাধুনী মহিলা ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে রুটি আমার মুখে দিচ্ছে, নবীজি রুটির মধ্যে একটা গোশত ঢুকেছেন। গোশতটিকে নবীজি নিজে ক্ষুধার্ত, নিজে আগে না খাইয়া বলছেন, আয়েশা তুমি হা করো, তোমাকে খাওয়াইলে তুমি খাওয়ার পরে আমি খাবো। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পেরেছেন খাবারটা আমি রেডি করি নাই, আমি যা রেডি করতে চেয়েছিলাম, রুটি বানাতে চেয়েছিলাম, সেটা কিসে খাচ্ছি? ছাগলের মুখে দেখাচ্ছি। আর নবীজি আমার মুখে যা রুটি দিচ্ছে, এটা তো আমি বানাই নাই, নবীজি নিজে তৈরি করেছে। আল্লাহ আল্লাহ, আমরা কি করতাম? ঠিক কিনা, ঠিক কিনা? মা বাপ ধরে গালি গালাজ আছে, আছেন আছেন এমন আছেন এমন। আজকে দেখা যায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলেগুলো ঝগড়াটা হয়ে যায়। ঠিক না, ঠিক কিনা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি ওই দেখলাম একটা ভিডিও, আসলে কথাগুলো সত্য। মানে দুটা বাচ্চা পাশাপাশি, একটা মন মেজাজ চোখ করা, ধমক দিচ্ছে, খেয়ে ফেলবে, মেরে ফেলবে। আরেকটা শিশু নম্রভাবে নিচের দিকে তাকিয়ে আছে, ঝগড়া করতে রাজি না। সুবহানাল্লাহ করেন না? কটা বাচ্চা? এবার ভিডিওতে দেখাচ্ছে আর প্রত্যেকের ব্রেনটা খুলে দেখাচ্ছে, মানে ব্রেনের মধ্যে কি লালন করছে। একটা উদাহরণ দিচ্ছি আর, যে বাচ্চাটা মেজাজ গরম, খেয়ে ফেলবে, মেরে ফেলবে, চোখ গুলো লাল হয়ে যাচ্ছে, কর্কশ ভাটা, তার ব্রেনটা খুললো। অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছি আর, একটা ভিডিও তৈরি করছে, ব্রেনটা খুলে দেখে তার আব্বা আম্মার ঝগড়ার ভিডিও গুলো তার ব্রেনের মধ্যে আছে, গেতে আছে। কথা বুঝাচ্ছি কিনা? ওই যে আব্বা আম্মা ঝগড়া করে, বদমেজাজি গালিগালাজ করে, এই জন্য সন্তানের মানসিকতাও কি বদমেজাজি গালিগালাজ করতেছে। কথা বুঝাচ্ছি কিনা? আর যে বাচ্চারা চুপ হয়ে আছে, নীরব হয়ে আছে, ঝগড়া করতে রাজি না, নিচের দিকে মাথা দিয়ে চোখটা নিচের দিকে তাকিয়ে আছে, ঝগড়া করতে রাজি না, তার ব্রেনটা খুলে দেখলো, একটা এক্সাম্পল ভিডিও তৈরি করছে, দেখলো যে তার ব্রেনটা দেখলো তার মা বাবার মধুর সম্পর্ক, গালিগালাজ করে না, ঝগড়া করে না। আল্লাহু আকবার করেন। সুতরাং মা বাবা ভদ্র হলে সন্তান ভদ্র হয়। আমার বন্ধুগণ, আমাদের ইচ্ছাকৃত করলেও গালি থেকে বের হবে না, কারণ আমার আব্বা আমার গালি দেয় নাই, আমার মা আমার কি দেয় নাই, গালি দেয় না। যার কারণে পরিবারে গালি গালাজের অভ্যাস নাই বলে আমি ইচ্ছা করলে মুখ দিকে আসবে না, গালিগালাজ আসবে না। আর যে মা বাবা শত্রু গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে স্বামী স্ত্রী পরস্পরকে, দেখবেন সন্তানগুলো কি করে, গালিগালাজ করে। কি নাম না? হাফিজ জামান হৃদয়, কথা ঠিক কিনা? ও আচ্ছা, মাশাআল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না। ও দুইটাতে নাম্বার প্রার্থী বল নাকি? এটা কোন নম্বরে? আবু তাহের কামরুল ভাই 1 নম্বর ওয়ার্ডের নাম্বার প্রার্থী। আর হৃদয়ের পুরো নামটা কি? হাফিজ জামান হৃদয় 9 নম্বরের নাম্বার প্রার্থী। আমি কিন্তু আপনারা একবার ওয়াজ করছি একটু আগে, কত শুনেন নাই? কিছু শুনছেন নেই? সমাজের মেম্বার বলে হবে না, সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে, জুয়া মুক্ত করতে হবে, এবং ঝগড়া ফাসাদ বলে ঘুষ না খাইয়া সমাধান করতে হবে। ঠিক কিনা? ঝগড়া আছে না? জায়গা জমি ঝগড়া, আলাদা করে ঝগড়া হয়ে গেছে। দেখবেন কিছু মোল্লা আছে, এরাই ফিরে লাগাই দেয়, এরপরে যে পক্ষের মাল পানি বেশি দেয় তার পক্ষে রায়টা দিয়ে দেয়। এমন বিচারক আমাদের বাস্তবিক বা কুমিল্লাতে মনে হয় নাই। কি নাই? নাই নাই, বাংলাদেশে নাই, আদালতে নাই। যে পক্ষের মাল পানি বুঝুন তো, ঘুষ খেয়ে বিচার করে। আমার ভাইয়েরা, আমরা চাই এমন মেম্বার হবে, চেয়ারম্যান হবে যারা ঘুষ খাবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, আমরা চাই তারা থাকতে আবার এখানে সাদাবাজি হতে পারে না। ঠিক কিনা? আপনি জানেন একটা চেয়ারম্যান কত পাওয়া? পুলিশ প্রশাসন ওনাকে সহযোগিতা করতে বাধ্য। ঠিক কিনা? আপনার আমার কথা, পুলিশ আসবে না, মেম্বার সাহেব ফোন করেছে, পুলিশ আসতে কি বাধ্য। একটা চেয়ারম্যান মেম্বার ইচ্ছা করে একটা ইউনিয়নকে দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা, মাদক মুক্ত করা একেবারে সহজ, যদি টার্গেট নেই। ঠিক কিনা কথা? সম্ভব। এটা আপনার আমাদের কিনা? সম্ভব না। আল্লাহ মাওলানা কাজী আব্দুল কাদের ভাই
আল্লাহ যেন ওনাদেরকে আল্লাহ যদি এমন দায়িত্ব দেন যেন তারা দুর্নীতিমুক্ত একটা সমাজ কায়েম করতে পারে। আমিন তো। আরো যারা প্রার্থী আছে সবাই জন্য দোয়া, তারাও যদি করে আমরাও টার্গেট আছে, আমরা সন্ত্রাস মুক্ত সমাজ কায়েম করব, দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করব, চাঁদাবাজ মুক্ত সমাজ কায়েম করব, কোরআন দিয়ে দেশ চালাবো, ইসলামী আইন কায়েম করতে চাই। এই কথা যারাই বলবে তাদের সাথে আমরা আছি, ঠিক কিনা? অসুবিধা কি? আমরা চাই তো কোরআনের সমাজ, আমরা চাই কি? আমরা কি চাই? সে যে হোক, যারা এই ম্যান্ডেট নিয়ে আসবে আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা কথা? আমার ভাইয়েরা, ওয়ালা তাকতুমুশ শাহাদাত, আল্লাহ বলতে সাক্ষী গোপন রাখিও না। সাক্ষী বুঝেনি? সাক্ষী হলো আমি সাক্ষী দিচ্ছি এই লোকটা নামাজি, এই লোকটা ঘুষ খায় না, দুর্নীতি করে না, সে ক্ষমতায় বসলে ঘুষ খায় বিচার করবে না, আমি একটা সাক্ষী দিছি। বুঝছেন? আবার সাক্ষী বুঝেননি? ওই যে সিলটা মারছেন, এটা সাক্ষী। এই ভোট কি একটা সাক্ষী? আল্লাহ বলছে সাক্ষী গোপন রাখিও না। অর্থাৎ যে চুরি করবে, চাঁদাবাজি করবে, সে মাদক মুক্ত সমাজ করবে, নিজেও নেশা করে, সিগারেট খায়, অন্যায় করে, নিজের চরিত্র ঠিক নাই, যদি এমন একটা লোককে আমি ভালো বলে আসছি মেরা দিই, বোঝা গেল আমি মিথ্যা সাক্ষী গোপন করছি, ঠিক কিনা? যদি সাক্ষী গোপন করেন এই জন্য জাহান্নামে যাওয়া লাগবে। ভোট একটা আমানত, কার পক্ষ থেকে? অর্থাৎ আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন, ভোট একটা কি আমানত। এই আমানতের খেয়ানত করা, যে হক তাকে দেয়া লাগবে। যে বলবে যে আপনার ধারণা অনুযায়ী যে এই লোকটা ভালো, নামাজি, ফরেজগার, এই লোকটা সন্ত্রাসী করবে না, চেয়ারম্যান মেম্বার হয়ে, এমপি মন্ত্রী হয়ে, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য দাম বাড়াই দিবে না, ব্যবসায় সুবিধা দিবে না, তারপরে গুমতির বালু, কথা বুঝেন না? কথা বুঝেন না? সব কাইটে হারে নদীর শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? কি না তারা কই, যারা ক্ষমতা তারা কইছিল বুঝ করে দেখেন তারাও সুবিধা দিচ্ছে, ঠিক কিনা কথা? পরিবেশ নষ্ট করে ফেলছে। আমার ভাইয়েরা, লালমাই পাহাড় গুলো কেটে নিয়ে যাচ্ছে, আল্লাহ পাহাড় বানিয়েছেন জমিটাকে মজবুত রাখার জন্য, স্থির রাখার জন্য। পাহাড় গুলো কেটে ফেললে জমিনের ভারসাম্য রক্ষা থাকে না, জমিনের ভারসাম্য রক্ষাটা ভারসাম্য হারিয়ে ফেলে। আমার বন্ধুগণ, এই যে পাহাড়গুলো, লালমাই পাহাড়গুলো কাটতেছে, বুঝাগুলো যারা ক্ষমতাশীল তারাও সুবিধা নিচ্ছে, আমি কিন্তু কাটতে পারতো না। বুঝাচ্ছে কিনা? মাঝে মাঝে সাংবাদিকরা যখন যখন যে বিভিন্ন কলাম লিখে ফেলে বা গণপত্র পত্রিকা চলে আসে, তখন তারা প্রায় আইসা বুদ্ধি লাইলে আসে। এই যে আইসা এগুলো তুলে দিচ্ছে, জরিমানা করছে, এরপরে আবার 2 বছর কি নাই খবর না, আবার কাইটা সব কি করে দেয়, পরিবেশ নষ্ট করে দেয়। কথা কর, ঠিক কিনা? আমার ভাইয়ের এই জন্য সাক্ষী, ওরা তাকতুমুশ শাহাদা, সাক্ষী গোপন রাখবে না। যে লোকটার মাধ্যমে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, সে সিন্ডিকেট করবে না, যে লোকটা অন্যায় কাজ করবে না, মাদককে প্রশ্রয় দিবে না, জুয়াকে প্রশ্রয় দিবে না, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কোরআন সুন্নাহ দিয়ে সমাজ পরিচালিত করবে, ওই পক্ষে আমি রায়টা দিলাম, এমন হতে হবে, ঠিক কিনা? না হলে যদি বিপদে করবেন, আবার যদি বলেন আমি সাক্ষী দিতে পারি, আমি যা হই না, আবার একটা অপরাধ। কারণ আপনার দৃষ্টিতে তাদের মধ্যে কেউ না কেউ ভালো ছিল, সেখানে কেন গেলেন, ওখানে গেলেন না। এই জন্য সাক্ষী গোপন রাখা 2 রকম। আপনি সাক্ষী দিলেন না, এটা একটা গোপন। আরেকটা হলো যে সাক্ষী যে পাওয়া তার পক্ষে না দিয়ে অন্যকে দেওয়া, এটা একটা অপরাধ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদের সাক্ষী হবে ভালো মানুষের পক্ষে, সে যে হোক না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি দাম্পত্য জীবনটা সুখী হয়, ঝগড়া না করে, হ্যাঁ, আমরা এমন কেউ আছেন কিনা, সাই মাওলানা কাদের আমাদের বড় হুজুর, আমাদেরকে, আমাদের বড় ভাই, আমরা অনেক সম্মান করি, ভাই কক দেখি যে আমার স্ত্রীর সাথে আমার জীবনও একদিনও ঝগড়া হয়নি। ভাই কইতে পারবেন? ভাই আমরা তো মানুষ, তো টুকটাক হইতেই, হ্যাঁ, বড় ধরনের হবে না, ঠিক আছে, ঠিক কিনা? নামতার কামড় ব্যবহার করতে পারবি না, ভাবির সাথে কোনোদিন কি হয় নাই, একদিনে কি হয় না, ঝগড়া হয় নাই, কি বলতে পারবেন নাই? এখন কইলে আওয়াজ কিন্তু বাইরে যাইতেছে, শুনে কি হ্যাঁ মাগলি বুঝেছ তুমি ঝগড়া করা নাই, কি করছিল আমার সাথে, ব্যাপারটা খারাপ করলে কেন, ঠিক কি না? তবে হ্যাঁ, মারাত্মক ঝগড়া আলহামদুলিল্লাহ হয় না, এটা আল্লাহর রহমত, ঠিক কি না? টুকটাক হইতে পারে নাকি না, যিনি ওয়াজ করে ভালো মনে হয় না নাকি? আমার ভাইয়ের, আমরা মানুষ তো হতেই পারে, তবে হ্যাঁ মারাত্মক ভয় নেই, হবে না ইনশাল্লাহ, বলেন না? কে হেফাজত করবে? তবে ধৈর্য লাগবে, কি লাগবে? ধৈর্য লাগবে। একজনে যদি মেজাজ গরম করে ফেলে, একজনে চুপ হয়ে গেলাম, পরবর্তীতে শান্ত হওয়ার পরে বুঝাই দিলাম তোমার কাজটা সঠিক হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ, বলেন না? আমার ভাইয়েরা, এখন দেখা যায় এমন স্বামী স্ত্রী আছে, আমি এমন স্বামী স্ত্রী পেলাম 2-3 বছর কথা কয় না,
একবারে ভাই আমি একবারে মানে প্রমাণ সাপেক্ষে এই খ্রিস্টান জানতে পারলাম। ইনশাআল্লাহ বলেন না, একটা কাহিনী মনে আসছে। স্বামী স্ত্রী 3 বছর কি কয় না, কয় বছর? স্ত্রী হইছে সহকারী অধ্যাপিকা, সহকারী অধ্যাপিকা, আর স্বামী হইল বড় ব্যবসায়ী। অর্থাৎ কেউ কাউরে মানে প্রত্যেকে অবস্থা, টাকা পয়সা অভাব নাই তো, ঝগড়া লাগছে তো এক টানা কয় বছর? 3 বছর। ভাই এটা বাস্তব কথা বলতেছি, এরকম কাহিনী একটা শুনছি। এবার কেউ কারো চেহারা দেখতে চায় না। আমার বন্ধুগণ, এক নোয়াখালীর কাহিনী শুনলাম, যদিও ওকে এক ঘটনা, কিন্তু শিক্ষা আছে। স্বামী স্ত্রী এখন কথা কয় না, যখন কথা বলে না, এবার স্ত্রী কথা বলে না, স্বামী বেচারা শীতের সময় আরো মুশকিল, কথাই বলে না, কাছে যাওয়া যায় না, কি একটা মুশকিল। স্ত্রীকে মন ভাঙাইতে বাজার থেকে আচার আনে, বাদাম আনে, চানাচুর আনে, তারপরে আরো কত কিছু আনে, ফল ফ্রুট আনে, কোনোভাবে স্ত্রীর মন ভাঙাইতে পারে না। কথা বুঝছেন তো আমার? এবার রাত গভীর হলো, হঠাৎ মাঝে মধ্যে শীতকাল দেখবেন ঝড় বৃষ্টি হয় না, তো হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আকাশে যখন থমথম অবস্থা, বজ্রপাত শুরু হলো, ঠাড়া মাছটা কই না, মহিলারা কিন্তু আকাশে ঠাড়া মানে বজ্রপাত কি পায়, ভয় পায়, আতঙ্ক থাকে, ঠিকই না? তারপরে এরকম যখন ঠাড়া মারছে, বেচারি তো আরেক রুমে ঘুমায়, তো স্বামী তো আরেক রুমে আছে, কেউ তার সাথে কিনা সম্পর্ক, স্বামী বেচারা অনেক চেষ্টা করছে, কোনোভাবে স্ত্রী মন লাগাইতে পারে না। এবার যখন ঠাড়া মারছে, স্ত্রী মহিলা তো ঠাড়া মারলে কি পায়, ভয়টা হঠাৎ করে চিৎকার দিয়ে দেয়, ধরে স্বামী গিয়ে স্বামী রুমে আইসা স্বামীর জয় ধরছে। এবার স্বামী বেচারা বলতেছে, আল্লাহ যদি মানুষ তো যদি ঘুরতে যাচ্ছে ঠাড়া মারতো। কথা বোঝেনি ভাইরা, আমরা যদি এমন ভাবে চলি স্বামী স্ত্রী মনোমালিন্য, তাহলে কিন্তু আমাদের পরিবেশটা, সমাজটা, আমাদের সন্তানগুলো ভালো মানুষ হবে না। আমরা একটা কথা বলে দিই, স্ত্রী অন্যায় করতে পারে, ছেলে মেয়ের সামনে স্ত্রীকে অপমান করেন না, পারবেন নি? তারপরে আমরা যারা স্বামী আছি, মা বোনরা শুনতেছেন, আমরা যারা স্বামী, আমাদের ভুলভ্রান্তি হতে পারে। আমরা যদি অন্যায় করি, স্বামীরা অন্যায় করে, স্ত্রী করতে বলছে, ছেলে মেয়ের সামনে যেন স্বামীকে অপমান না করে। আমরা একটা গল্প করছি যে উত্তম মাকে, একটা আরবি গল্প করছি আমরা। উত্তম মা হলো যিনি সন্তানকে পিতার ভালোবাসায় বড় করে। কি বলছি বলেন সকলে? উত্তম মা হলো তিনি, মনোযোগ দিয়ে শোনেন, উত্তম মা হলো তিনি যিনি সন্তানকে পিতার ভালোবাসায় বড় করে। কথাটা আবার বলেন, উত্তম মাকে, আজকে কি ভাষা বলতে হবে তো, দুজনে আলোচনা করবেন। উত্তম মা হলো তিনি, মা বোনরা শুনতেছে, কথাটা মুখস্থ রাখতে হবে। উত্তম মা হলো তিনি যিনি সন্তানকে পিতার ভালোবাসায় বড় করে। যিনি সন্তানকে, বলেন, যিনি সন্তানকে পিতার ভালোবাসায় বড় করে। এবার আপনারা জবাব দেন, উত্তম মা কে? যিনি সন্তানকে পিতার ভালোবাসায় বড় করে। অর্থাৎ সন্তানের সামনে কখনো স্বামীকে ছোট করে না। স্বামী অন্যায় করলেও এটা সন্তানের সামনে বলবে না, পিছনে সন্তানের অগোচরে বলবে। স্বামীকে অনেক কিছু বলবে, ঠিক আছে, কিন্তু সন্তানের সামনে বলবে না। কেন বলবে না? যদি সন্তানের কাছে আমার স্বামীটা ছোট হয়ে যায়, আমার স্বামী যদি সন্তানের সাথে হ্যাঁ প্রতিপন্ন করি, তাহলে আমার ছেলে মেয়ের কাছে আমার স্বামীও ছোট হয়ে যাবে। অর্থাৎ তখন আমার ছেলে মেয়ে আমার স্বামীকে মূল্যায়ন করবে না, স্বামীর কথা শুনবে না। আর যখন স্বামীর কথা না শুনবে, তখন কিন্তু একটা পর্যায়ে আমি মায়ের সাথে করবো বেয়াদবি। কথা বুঝাচ্ছে কিনা? আমি তো বলতে পারি, যদি মা ওনার কাঁদে ভাই বাসা থাকে, তাহলে ওনার সন্তানরা ওনার স্ত্রীকে ভয় কিছু বলবে না। কেন বলবে না? আব্বা ঘরে আছে, যদি বাইরে কিছু এমন বলি ধমক দিবে। কেন? বাবারে ভয় বলে, ঠিক কিনা? আমার ছেলেরাও আমি ঘরে থাকলে এমনি কিন্তু ভাই আমার স্ত্রীর সাথে কত কিছু করে, এটা দাও ওইটা দাও, মানে ঝামেলা। যখন আমি ঘরে থাকি, হ্যাঁ এখন তোর বাবা আছে তো, এই জন্য আর আওয়াজ নাই, মানে এখনো কি নাই, আর আমি থাকলে কি নাই আওয়াজ নাই, আমি নাই এটা দাও সেটা দাও, মানে কত ভাবে জ্বালায়। এটা কেন? তার মানে আমাকে ভয় পায়। এখন আমার স্ত্রী যদি আমার সন্তানের কাছে আমাকে ছোট করে ফেলে, হ্যাঁ প্রতিপন্ন করে, তাহলে একটা পর্যায়ে আমার কি পাবে না, ভয় পাবে না। যেমন আমারও ভয় পাবে না, আমারই ভর্তি হবে না, স্ত্রী সমস্যা হবে, ঠিক কিনা কথা?
এখন আমার ভয় পাওয়ার কারণে যখন বেশি সমস্যা করে তোর আব্বাসকে আসো তোদের বিরুদ্ধে কথা বলবো, তখন দেখবি তোরা কি অবস্থা হয়, তখন ভয় কি হয়ে যাবে, চুপ হয়ে যাবে। এই জন্য প্রতিটা মা বোনদেরকে বলছে আল্লাহ আসবে স্বামীকে ছেলেমেয়ের সাথে ছোট করবেন না, তাহলে কিন্তু আপনি অপদস্থ হবেন, ঠিক কিনা কথা। আর আমরা যারা পুরুষ আছি আমরা আমাদেরকে বলতেছি আমরা যেন কোন অবস্থায় আমার স্ত্রীকে ছেলে মেয়ের সাথে অপদস্থ না করি। সে অন্যায় করলে আলাদা তাকে বুঝিয়ে বলবো, তাকে সুন্দর ভাষায় বুঝিয়ে বলবো। আমি এই কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে রুটি পাকাচ্ছে, এটা বলে শুনে দিচ্ছি। নবীজি কি পাকাচ্ছেন, রুটি তৈরি করলেন, রুটি সেকলেন, গোশত ভুনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ থেকে আসলেন প্রচন্ড ক্ষুধা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘুমিয়ে আছেন, অথচ তিনি খাবার রেডি করার জন্য দায়িত্ব নিয়েছেন, নবীজি মসজিদে গিয়েছেন। এবার হযরত আয়েশা সিদ্দিকা ঘুমন্ত অবস্থায় নবীজি নিজে রুটি বানালেন, আবার গোশত ভুনা করে আমাদের মায়ের মুখে খাবারটা দিয়ে দিলেন। খাওয়ার জন্য হাত ধরে আয়েশার পিছনে হাত দিলেন। হযরত আয়েশা ঘুম ভেঙে গেলেন, কাঁপতেছে ভয়ে, বুঝতে পেরেছে আমি যে রুটি বানাতে চেয়েছিলাম এটা তো আমি তো ঘুমিয়ে গেছি, এগুলো ছাগলে গাইতেছে, আর যা রুটি এখন আমাকে নবীজি মুখে দিচ্ছে এটা আমি বানানো নয়, এটা আল্লাহ হাবিব নিজের রুটি বানাইছে, প্রস্তুত করেছেন, ভয়ে কাঁপতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে ভয় কেঁপো না, বুঝতে পেরেছি তুমি ঘুমিয়ে গেছো, বুঝতে পেরেছি তোমার ঘুম চলে আসছে। আয়েশা তুমি তো বয়স কম, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আয়েশা রে তোমার সুখে আমি সুখী, আমার সুখে তুমি সুখী হবে, আমার দুঃখে তুমি দুঃখী হবে, তোমার দুঃখে আমি দুঃখী হব। আয়েশা এটাই তো সংসারের জীবন, এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা। আয়েশা বুঝতে পেরেছি তোমার ঘুম চলে আসছে, সমস্যা নাই, আগে তুমি খাবে, তুমি খাওয়ার পরে তারপরে আমি খাবো। আল্লাহর হাবিব জোর করে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মুখের মধ্যে জোর করে খাবারটা ঢুকিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তারপর নবীজি খেয়েছেন। আমাদের মা বলতেছেন এই যে নবীজি ভালোবাসা দিয়ে আমাকে বাগিয়ে নিয়েছেন, এই যে নবীজি ভালোবাসা দিয়ে আমাকে শিক্ষাটা দিয়েছেন, তারপরে কোনোদিন খাবারটা বানাতে পারে আল্লাহর হাবিবের ব্যাপারে আমার কোনো ভুল ত্রুটি হয় নাই।